আচ্ছা, তো এখানে দেখো যে মূলত পাঁচটা লেয়ার, যদিও এই বইতে আমরা 3টা লেয়ার দেখতেছি। আমি প্রথম দিকে তোমার ওই লেয়ার গুলো অন্যদের থেকে পড়াইছিলাম। তো এইখানে যেটা দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা আমাদের সাথে সবচেয়ে বেশি রিলেটেড, দ্যাট মিন্স নর্মাল ইউজারদের সাথে যেটা বেশি রিলেটেড। যেমন তুমি একটা ব্রাউজার দিয়ে তুমি অ্যাক্সেস করতেছো কোনো একটা ওয়েবসাইট, এই ব্রাউজারটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতেছে, এবং ব্যাক এন্ড যা কাজ করতেছে সবই তোমার অপারেটিং সিস্টেমের সাথে। দ্যাট মিন্স বাকি 4টা লেয়ারের কাজ কিন্তু আমরা আসলে জানি না। কথা বুঝছো? দ্যাট মিন্স একজন ইউজারের সাথে রিলেটেড হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে যে জিনিসগুলো মেইনলি রিলেটেড, তার মানে ওভারঅল আমি একটা দেখাচ্ছি। এখানে মোট কয়টা চ্যাপ্টার আছে? 3 3 6 9টা চ্যাপ্টার। বাট টার্মগুলো আমি একটু বলতেছি যে অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে যেমন প্রথমত রিলেটেড হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার, এই দুটো টার্মের সাথে, যেটা আমি প্রথম চ্যাপ্টারে দেখাবো। ক্লায়েন্ট সার্ভার, দ্যাট মিন্স যে কোনো নেটওয়ার্ক মানেই হচ্ছে দুইটা কম্পিউটার, মিনিমাম দুইটা কম্পিউটার লাগবে হচ্ছে নেটওয়ার্ক হইতে। যদিও আমি নিজের কম্পিউটার নিজে করতে পারি, সেটা আরেক ধরনের, কিন্তু যে কোনো নেটওয়ার্কে দুইটা কম্পিউটার মিনিমাম লাগবে, যেখানে একজন হচ্ছে তোমার হোস্ট, একজন হচ্ছে তোমার সার্ভার, অথবা আমরা বলতে পারি একজন ক্লায়েন্ট, একজন সার্ভার। দ্যাট মিন্স একজন তোমার হচ্ছে রিসিভার, আরেকজন হচ্ছে তোমার রিকোয়েস্ট করে। ঠিক আছে? ক্লায়েন্ট এবং সার্ভার, বেসিক্যালি টার্মটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের সাথে রিলেটেড হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামিং, অথবা ক্লায়েন্ট সার্ভার, অথবা ডাটাবেজে যেমন যে কাজগুলো করো, যেমন সেখানেও ক্লায়েন্ট সার্ভার ডাটাবেজ আছে। যেমন আমি যদি এখন আমার ধরো ps2.ac.bd লিখি আমার সার্ভারে, মানে দ্যাট মিন্স আমার ব্রাউজারে, এখানে ব্রাউজারটা ওয়ান কাইন্ড অফ তোমার অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করবে। এখন আমি যদি এখানে ps2.ac.bd লিখি ধরো, তাহলে এইখানে আমার ল্যাপটপটা এখানে ক্লায়েন্ট পিসি, আর ps2.ac.bd যে কম্পিউটারে আছে সেটা তোমার হচ্ছে সার্ভার পিসি। ঠিক আছে? এবং এখানে যে অ্যাপ্লিকেশন লেয়ারের যে প্রোটোকলটা কাজ করে বেসিক্যালি সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, দ্যাট মিন্স হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। যে প্রোটোকলের কাজটা হচ্ছে একটা ওয়েবসাইট বা ওয়েবকে তোমার কাছে প্রেজেন্ট করা। আমি যখনই এখানে ধরো www.ps.ac.bd আমার যে অ্যাড্রেস বার আছে, এইটাকে বলে তো অ্যাড্রেস বার, এগুলো তো জানো একটা ব্রাউজারে অ্যাড্রেস বার বা ইউআরএল, এটাকে বলে ইউআরএল। ইউআরএল তোমরা মিনিং জানো? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, শুধু রিসোর্স লোকেটর না, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যদি বলা হয় তোমার ইউনিভার্সিটির ইউআরএলটা কি, ঠিক আছে, অথবা মানে দ্যাট মিন্স ps.s.bd, অথবা ফুললি আমরা বললে http://www.ps.s.bd। ঠিক আছে? এই ফুলটা হচ্ছে আমার ইউআরএল। ঠিক আছে? যেমন এখানে যদি আমি সিএসই লিখি, তাহলে এটা হচ্ছে সিএসই ফ্যাকাল্টির ইউআরএল। আমার কথাগুলো বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। জি স্যার। এবং এইখানে দেখো যে আমাদের ওয়েবসাইটে এখানে একটা তালা চিহ্ন আছে, তোমরা বুঝতে পারছো কিনা? ঠিক আছে? এখন এখানে যেটা বলতেছে যে কানেকশন নট সিকিউরড, দেখবা যে তোমরা যদি যদি কোনো এখানে দেখো daraz.com.bd যদি লিখি, এইটার ওয়েবসাইটে দেখো যে প্রথমে কি আসে, https আসে। খেয়াল করছো কিনা? জি স্যার। নরমাল প্রোটোকল হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাট যখন কোনো ট্রানজ্যাকশন এবং কাজ টাইপের কোনো কিছু হবে, তখন সেখানে হচ্ছে এইচটিটিপিএস সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করা হয়, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এইগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে রিলেটেড। আমি এখানে যা কাজ করতেছি সবই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো এই daraz.com তাহলে কোনো সার্ভারে আছে, আর আমার পিসি থেকে daraz.com অ্যাক্সেস করতেছি, তাহলে সেক্ষেত্রে আমার ল্যাপটপটা হচ্ছে ক্লায়েন্ট পিসি, আর daraz.com.bd যে পিসিতে আছে সেটাকে বলতেছি হচ্ছে সার্ভার পিসি। তো এখন এই অ্যাপ্লিকেশন লেয়ারটা মূলত সবই রিলেটেড। এবং এখানে দেখো ডিএসসিপি একটা প্রোটোকল আছে, যেটা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। যেমন তোমাদের রাউটারকে যদি তুমি কনফিগার করো, সেই কনফিগারকে তুমি দেখাই দিতে পারো যে কিভাবে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল করতে পারবা। তারপরে ডিএনএস সিস্টেম, ডোমেন নেমিং সিস্টেম, এটা অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে রিলেটেড। টেলনেট এবং এসএসএইচ, এগুলো হচ্ছে রিমোট লগইনের জন্য ব্যবহার করা হয়। এফটিপি প্রোটোকল, টিএফটিপি প্রোটোকল, এটা ব্যবহার করা হয়। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইচটিটিপি, তারপরে ইলেকট্রনিক মেল যেগুলো ব্যবহার করি, যেমন এসএমটিপি, পপ, আইএমএপি, মাইম, তারপরে এসএনএমপি এবং মাল্টিমিডিয়া। দ্যাট মিন্স এই সব কিছু জিনিস হচ্ছে রিলেটেড হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে রিলেটেড। বেসিক্যালি এগুলো সবই হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্ভিস, এবং এগুলো
সবই রিলেটেড তোমার হচ্ছে ল্যাপটপে যারা ক্লায়েন্ট পিসি তাদের সাথে, ঠিক আছে, ক্লায়েন্ট এবং সার্ভার বোথের সাথে, বাট সব ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়, যার কারণে এই লেয়ারটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তা আমরা যদি ভিতরে যদি একটু দেখি যে অ্যাপ্লিকেশন লেয়ারের যে কথাগুলো বেসিক্যালি আছে, যে প্রথমে আসো যে বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারের প্রথম কিছু কথাবার্তা বলছে, সেগুলো সবই চ্যাপ্টার 17, যেটা যে কোনো নেটওয়ার্ক অথবা ইন্টারনেটওয়ার্ক, যেটা আমি তোমাদের প্রথমে বলছি যে এই নেটওয়ার্ক এবং ইন্টারনেটওয়ার্কের মেন কাজ টু প্রোভাইড এ সার্ভিস টু দ্য ইউজার, এটাই মেন কাজ। এবং এখানে একটা লোকাল, এই ইউজার একটা লোকাল সাইট ওয়ান্টস টু রিসিভ এ সার্ভিস ফ্রম এ কম্পিউটার আর রিমোট সাইট, ঠিক আছে। আমার পিসিটা হচ্ছে লোকাল সাইট, আর আমি দূরবর্তী যদি কোনো কিছুতে নেই সেটার নাম হচ্ছে তোমার রিমোট সাইট, ঠিক আছে। এবং ওয়ান ওয়ে টু অ্যাচিভ দিস পারপোজ ইজ টু রান টু প্রোগ্রামস। এখানে কিন্তু দুইটা প্রোগ্রাম চলে, একটা হচ্ছে তোমার লোকাল কম্পিউটারে যেটা চলে সেটাকে রিকোয়েস্ট সার্ভিস বলে, বা রিমোট ফ্রম এ রিমোট কম্পিউটার, আর রিমোট কম্পিউটার রানস এ প্রোগ্রাম টু সার্ভিস টু দা রিকোয়েস্টিং প্রোগ্রাম। দ্যাট মিনস এই রিমোট এবং তোমার হচ্ছে লোকাল পিসি এবং তোমার রিমোট পিসি, বা লোকাল পিসি কে বলা হচ্ছে ক্লায়েন্ট পিসি, আর রিমোট পিসি কে বলা হচ্ছে তোমার সার্ভার পিসি, মানে একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম। যেখানে লোকাল পিসিটা তোমার কি করে, ইন্টারনেট বা তোমার নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে সে একটা তার কাছে একটা প্রোগ্রাম রান করে, সেই রান করে সে কি করে, একটা হচ্ছে ওয়ান টু রিকোয়েস্ট এ সার্ভিস, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়। আর সার্ভার পিসি করে সে একটা প্রোগ্রাম রান করে, সে তখন এই রিকোয়েস্টের বদলতে তাকে একটা সার্ভিস দেয়, ঠিক আছে। তো ক্লায়েন্ট সার্ভার মানে ক্লায়েন্ট সার্ভার স্ট্রাকচার বা প্যারাডিজম বা বলো বা যেটাই বলো, তার মেন থিম হচ্ছে এইটা, যে ক্লায়েন্ট হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাবে আর সার্ভার হচ্ছে সেই সার্ভিসটা দিবে। দেখো সব জায়গায় কিন্তু একই সিস্টেম। তুমি ব্যাংকে যাবা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লায়েন্ট সার্ভার সিস্টেম। তুমি ব্যাংকে যেয়ে কি করো, তুমি একজন কাস্টমার, তুমি ব্যাংকে যেয়ে তোমার সার্ভিসগুলো চাও, ব্যাংকালাররা কি করে, তোমাকে সার্ভিসগুলো দেয়। এই একই থিওরি হচ্ছে তোমার নেটওয়ার্কিং এও রিলেটেড, ঠিক আছে। বাট সার্ভিসটা কি ধরনের হবে সেটার আবার ভিন্ন ভিন্ন ক্লাসিফিকেশন আছে। এবং এখানে যে ক্লায়েন্ট পিসি যেগুলো কথা বললো, এবং এখানে বেসিক্যালি দুইটা প্রোগ্রামের কথা বলছে, একটা হচ্ছে সার্ভার প্রোগ্রাম, একটা হচ্ছে তোমার ক্লায়েন্ট। এখানেও কিন্তু তোমার হচ্ছে তোমাদের যে প্রোগ্রামিং আছে সেই প্রোগ্রামিং এর কিছু কনসেপ্ট আছে, দ্যাট মিন্স নেটওয়ার্কিং এর সাথে হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড, যেটাকে আমরা সকেট প্রোগ্রামিং বলি বা ইন্টারফেস প্রোগ্রামিং বলি, সকেট ইন্টারফেস বলে। তো এখানে সার্ভার এবং ক্লায়েন্টকে যদি আমরা ডেফিনেশন আকারে বলি, যে সার্ভার ইজ এ প্রোগ্রাম রানিং অন দ্য রিমোট মেশিন প্রোভাইডিং সার্ভিস টু দ্য ক্লায়েন্ট, ঠিক আছে। এবং এই সার্ভার প্রোগ্রাম ইজ ইনফাইনাইট প্রোগ্রাম, তুমি সার্ভারের কাছ থেকে সবসময় সার্ভিস পাইতেই থাকবা। আর অপরদিকে ক্লায়েন্ট হচ্ছে যে প্রোগ্রাম রানিং অন দ্য লোকাল মেশিন রিকোয়েস্টিং সার্ভিস ফ্রম এ সার্ভার। এই ক্লায়েন্ট প্রোগ্রাম ইজ ফাইনাইট, ক্লায়েন্ট কিন্তু ফাইনাইট। যেমন এই যে আমি যে ps.h.bd লিখলাম, এটা আমার পিসি থেকে অ্যাক্সেস করলাম, তাহলে আমার পিসিতে অ্যাক্সেস করে আমি জাস্ট ওয়েবসাইট দিয়ে ইনফরমেশন দেখে নিলাম, ঠিক আছে, ফাইনাইট হয়ে গেল। কিন্তু ওই সেম ps.h.bd তোমরা যদি 100 জন অ্যাক্সেস করো তাও ওই সার্ভিসগুলো পাবা। কিন্তু মাঝে মাঝে কিছু প্রবলেম হয়, যেমন দেখো যে তোমরা যখন এইচএসসি রেজাল্ট অ্যাক্সেস করতে যাও, এই বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে দেখবা যে এক সময় এত বেশি মানে ক্লায়েন্ট তোমার অ্যাক্সেস করতে চায়, যেখানে সার্ভার তোমার সার্ভিস দিতে পারে না, কারণ সার্ভারের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে সার্ভার এবং ক্লায়েন্ট যে সার্ভিসগুলো দেয়, সেই সার্ভিসগুলো আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আকারে দেয়। একটা হচ্ছে তোমার কনকারেন্সি মোড, ঠিক আছে। কনকারেন্সি মোডটা হচ্ছে কি ধরনের মোড, যেখানে বোথ ক্লায়েন্ট এবং সার্ভার ক্যান রান ইন এ কনকারেন্ট মোড, মানে তোমার হচ্ছে একই সাথে দুইজনই চলতে পারবে। যে কনকারেন্সি ইন ক্লায়েন্ট কি হবে, ক্লায়েন্ট ক্যান বি রান অন এ মেশিন আইদার। আবার এই কনকারেন্সি আবার কয়েক প্রকার আছে, একটা হচ্ছে তোমার ইটারেটিভলি আর একটা হচ্ছে কনকারেন্টলি। যেমন রানিং ক্লায়েন্টস ইটারেটিভলি মিন্স রানিং দেম ওয়ান বাই ওয়ান। যদি ইটারেটিভলি হয় তাহলে কি একটা ক্লায়েন্টের কাজ শেষ হবে, one client must start, run, terminate before the machine can start another client. বাট এই সিস্টেম এখন নাই, সবই হচ্ছে তোমার এখন কনকারেন্সি টাইপের। দ্যাট মিন্স একই সাথে তুমি মানে মাল্টিপল লোককে সার্ভিস দিতে পারবা। এবং তোমরা জানো কিনা যে উইন্ডোজ কিন্তু মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম কিন্তু দুই প্রকার ছিল,
তোমাদের মনে আছে কিনা আমি জানি না। একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, একটা হচ্ছে তোমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আবার প্রথম দিকে কিছু অপারেটিং সিস্টেম ছিল যেগুলো শুধুমাত্র সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম বলা হতো, ঠিক আছে? যেমন যদি তুমি ডস মোডে কাজ করো, মানে আমরা যে ডস মোড বা অথবা পাওয়ার শেলে যেটা কাজ কাজ করছো কিনা আমি জানি না, এটা দেখো পাওয়ার শেল। এখানে কিন্তু যদি তুমি ধরো ক্লিয়ার করো, তাহলে আমি ক্লিয়ার স্ক্রিনে একটা কাজ করতে পারতাম, বাট আমি যখন উইন্ডোজ মোডে কাজ করি, দ্যাট মিনস গ্রাফিক্যালি, তখন কিন্তু আমি মাল্টিটাস্কিং, আমি একই সাথে গান শুনতে পারি, একই সাথে আমি ধরো ওই হেডফোনে গান শুনতেছি, আবার আমি হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস করতেছি। দ্যাট মিনস এখানে মাল্টিপল ওয়েতে আমি কাজ করতে পারি। দেখো যে আমি এখানে কমান্ড লাইনে এটা কাজ করতেছি, আবার সাথে সাথে তোমাকে পাওয়ার পয়েন্ট আমি চালাচ্ছি, ঠিক আছে? তার মানে কি এখানে আমার মাল্টিটাস্কিং হিসেবে কাজ করতেছে। তো সিমিলারলি এখানে তোমার অপারেটিং সিস্টেম বা সার্ভার এরাও তোমার হচ্ছে মাল্টিটাস্কিং হিসেবে কাজ করে, মাল্টি মানে মানে কনকারেন্টলি মাল্টিজনকে তোমার সার্ভিস গুলো দিতে পারে। এবং এর উপর ভিত্তি করে, তোমার কনকারেন্সির উপর ভিত্তি করে এখানে দেখো যে সার্ভারকে কয়েক প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার সার্ভার, তার ভিতরে আছে কানেকশনলেস ইটারেটিভ, কানেকশনলেস কনকারেন্ট, আবার কানেকশনলেস ওরিয়েন্টেড ইটারেটিভ, কানেকশনলেস ওরিয়েন্টেড কনকারেন্ট। এবং এর ভিতরে ইউডিপি একটা প্রোটোকল আছে, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, যেটা হচ্ছে কানেকশনলেস ইটারেটিভ। এইটা বেসিক্যালি হচ্ছে যে ধরনের সার্ভিস আর কি, মানে সার্ভার থেকে যে ধরনের সার্ভিস তুমি পাবা সেটার মেন থিম হচ্ছে যে এখানে দেখো কানেকশনলেস ইটারেটিভ সার্ভিস, যেটার মেন হচ্ছে যদি তুমি php.ac.bd কে অ্যাক্সেস করো, ধরো ক্লায়েন্ট 1 অ্যাক্সেস করতেছে, ক্লায়েন্ট 2 অ্যাক্সেস করতেছে, ক্লায়েন্ট 3 অ্যাক্সেস করতেছে, তখন কি করবে এই সমস্ত ইউডিপি প্রোটোকল, যেটা ইউজার ডেটাগ্রাম যে প্রোটোকলটা যাবে, দ্যাট মিন্স তুমি আমার পিসি থেকে যখন php.ac.bd কে আমি লিখতেছি, তখন বেসিক্যালি আমার পিসি থেকে একটা ইউজার ডেটাগ্রাম প্রোটোকল বেরোবে, বা ওই ধরনের প্রোটোকল দিয়ে ধরো ইন্টারনেট দিয়ে আমার কি করবে ফিজিক্যাল লেয়ার দিয়ে 0 1 এর একটা সিগন্যাল বেরোবে। কিন্তু যখন php.ac.bd ওই সার্ভারে যাবে, তখন সে কি করবে, সবগুলো তিনজন যেহেতু অ্যাক্সেস করতেছে, সবার ডাটা এভাবে যাওয়ার পরে কিউ তৈরি হবে, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছে কানেকশনলেস ইটারেটিভ সার্ভার, দ্যাট মিন্স তারপরে সে কি করবে ইউডিপি প্রোটোকল তখন 1 বাই 1 এক একজনকে সার্ভিস দিবে। এখানে দেখো এক একজনের লিজেন্ড বা কালার হচ্ছে এক এক রকম। That means server that uses UDP are normally iterative, which means that server process one request at a time. Server gets the request received in a datagram from UDP, process the request, give the response to UDP to send the client. That means একজন client 1 রিকোয়েস্ট করলো, সেটা কিউতে গেল, ক্লায়েন্ট 2 রিকোয়েস্ট করলো, ক্লায়েন্ট 3 রিকোয়েস্ট করলো, যে আগে করবে তারটা আগে কিউতে যাবে, তখন তাকে সার্ভিসটা দেওয়ার পরে ওইটা শেষ করে তারপরের জনকে দেবে। এটা হচ্ছে তোমার কানেকশনলেস ইটারেটিভ সার্ভিস, ঠিক আছে? দ্যাট মিন্স প্রত্যেকের কিন্তু কোনো মানে স্পেসিফিক কানেকশন নাই, স্পেসিফিক পোর্ট নাই, ওয়েল নোন পোর্ট দিয়ে এটা কানেকশন হবে। আবার কানেকশন ওরিয়েন্টেড কনকারেন্ট সার্ভার যেটা এবং ইউডিপি প্রোটোকল এই কানেকশন লেস হিসেবে কাজ করে, যেটা দেখবা যে অনেক কাইন্ড অফ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। আর কানেকশন ওরিয়েন্টেড কনকারেন্ট সার্ভার যেটা, যেখানে দুইটা প্রোটোকল কাজ করে, একটা তোমার হচ্ছে টিসিপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এবং এসসিপি প্রোটোকল। এসসিপি প্রোটোকলটা বেসিক্যালি হচ্ছে এইচসিপি প্রোটোকল যেটা কাজ করে সেটা হচ্ছে যে স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল। এটা ওয়ান কাইন্ড অফ প্রোটোকল ফর ট্রান্সমিটিং মাল্টিপল স্ট্রিমস অফ ডেটা এট দ্য সেম টাইম বিটুইন টু এন্ড পয়েন্টস। তো এখানে এসসিটিপি এবং টিসিপি প্রোটোকল কি করবে, নরমালি কনকারেন্ট মানে হচ্ছে মানে মাল্টিপল সার্ভিস, যেখানে দ্যাট মিন্স দি সার্ভার ক্যান সার্ভ মেনি ক্লায়েন্টস এট দ্য সেম টাইম। এবং কমিউনিকেশন ইজ কানেকশন ওরিয়েন্টেড। দেখো যে ফিগার থেকে যদি আমরা দেখি যে ক্লায়েন্ট 1 টিসিপি/আইপি প্রোটোকল একটা লাইন পোর্ট দিয়ে ঢুকতেছে, তার চাইল্ড সার্ভার আছে, ক্লায়েন্ট 2 আরেকটা প্রোটোকল দিয়ে ঢুকতেছে, তার চাইল্ড সার্ভার আছে, ক্লায়েন্ট 3 আরেকটা প্রোটোকল দিয়ে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমি সার্ভিসটা সবচেয়ে ভালো পাবো। দ্যাট মিন্স এখনকার যে সার্ভারগুলো সবগুলোই তোমার হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড কনকারেন্ট সার্ভার, এবং যার কারণে আমরা সার্ভিসগুলো যেমন টিসিপি প্রোটোকল দিয়ে এখন মোটামুটি অধিকাংশই হচ্ছে কাজ করতেছে, দ্যাট মিন্স সার্ভারগুলো, ঠিক আছে? কারণ এখন সবাই হচ্ছে দেখো একটা তোমার সার্ভার যদি আমি ক্রিয়েট করি, সেই সার্ভারকে মাল্টিপল ওয়েতে মানে মাল্টিপল ক্লায়েন্টকে আমাকে সার্ভিস দিতে হবে। কি আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? কারো কোনো কনফিউশন থাকলে বলো তো। হ্যালো, না স্যার, সমস্যা নেই। কথা কনফিউশন থাকলে বলো। সিম্পল মানে এগুলো হচ্ছে আমি যা কথা বলতেছি সবই তোমার হচ্ছে ক্লায়েন্ট সার্ভার রিলেটেড কথাবার্তা, ঠিক আছে?
মানে ক্লায়েন্ট সার্ভার। এবং এখানে তো আমি এই যে কয়েকটা জিনিস তোমাকে দেখাইলাম যে আহ, মূলত সার্ভার একটা হচ্ছে ক্লায়েন্ট প্রোগ্রামিং, ক্লায়েন্ট তো সবসময় রিকোয়েস্ট করবে, বাট সার্ভারটা হচ্ছে এই রিকোয়েস্টের বদলেতে তোমাকে বিভিন্ন সার্ভিস দিবে। সেই সার্ভিসটা আবার কয়েক ধরনের হইতে পারে। বেসিক্যালি সার্ভারটা ইউডিপি সার্ভিস এবং হচ্ছে তোমার টিসিপি আইপি অথবা এসসিটিপি সার্ভিস, বা ইউডিপি মানে হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকলে যেটা কাজ করে। এখন এখানে কি টিসিপির ভিতরে আবার বিভিন্ন ধরনের তোমার অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা পরে দেখবো আর কি। বাট এই কানেকশনলেস ইটারেটিভ সার্ভার যদি হয় তাহলে তোমাকে সার্ভিসটা দিবে হচ্ছে ইউডিপি, এবং যেখানে তোমার কিউ হিসেবে থাকবে, যেখানে একজন ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার পরে আরেকজন করবে। বাট অপরদিকে কানেকশন ওরিয়েন্টেড কনকারেন্ট সার্ভার যেটা, সেটা কি করবে যে কানেকশন আগে এস্টাবলিশ করে নিয়ে তারপরে সার্ভারকে তোমার চাইল্ডে ভাগ করবে, করার পরে তোমার যার যার মতো সার্ভিস স্পেসিফিক লাইন দিয়ে নিবে, এবং এই সার্ভিসটা মোর অথেন্টিক প্লাস মোর তোমার হচ্ছে সুইটেবল আর কি। এবং এখানে এই যে কাজ করার জন্য বেসিক্যালি এখন এই কাজের সাথে রিলেটেড একটা টার্ম আছে যেটাকে আমরা সকেট ইন্টারফেস বলি। নেটওয়ার্কিং এ যে ধরনের প্রোগ্রামিং বলে তাকে সকেট প্রোগ্রামিং বলে। ঠিক আছে, আমরা যে কাজগুলো করি দেখো এখানে একটা চার্ট দেখাচ্ছি। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ কিনা, যে সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন অপারেটিং সিস্টেম এন্ড দ্য টিসিপি আইপি সুইট। তো সেখানে দেখো মূলত এই যে চারটা লেয়ার আছে, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এই চারটা লেয়ারই সবকিছু কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। আর অপারেটিং সিস্টেমের এই লেয়ারগুলোর সাথে অ্যাপ্লিকেশন লেয়ারের যে কানেকশনটা তৈরি করে, এই কানেকশনগুলো তৈরি করে হচ্ছে সকেট প্রোগ্রামিং এর ভিত্তি করে, যেটা জাভা দিয়ে নরমালি লেখা হয়। ঠিক আছে, যেটা তোমরা জাভা কি পড়ছো না, তোমরা জাভা করছো নাকি সেকেন্ড সেমিস্টারে? জি স্যার। সকেট প্রোগ্রামিং করছিলা? মনে নাই? সকেট প্রোগ্রামিং ছিল না স্যার। জাভা কে করাইছিল তোমাদের? মাহবুব স্যার। আচ্ছা, সকেট প্রোগ্রামিং করনি তাহলে? তো সকেট প্রোগ্রামিং ওইখানে ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামিং ছিল। কথা বুঝছো? যে অ্যাপ্লিকেশন লেয়ার, এই যে আমি যে তোমার ব্রাউজারে আমি যে অ্যাক্সেস করতেছি daraz.com, আমার ব্রাউজারের সাথে যে এই যে বাকি যে লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারের সাথে যে কমিউনিকেশনটা তৈরি করতেছে, এই প্রোগ্রামিংটা লেখা হয়েছে তোমার জাভা দিয়ে, তোমার সকেট প্রোগ্রামিং এর মাধ্যমে। ঠিক আছে, সকেট ইন্টারফেস বলে। বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে এই লেয়ারগুলোর যে কাজ, আমি যে টিসিপি মানে ps.html লিখতেছি, এই লেখাটা ট্রান্সলেট করে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে ট্রান্সপোর্ট লেয়ারের সাথে মাঝে যে কমিউনিকেশন তৈরি করতেছে, সেটা করতেছে তোমার হচ্ছে জাভা, মানে এই যে সকেট প্রোগ্রামিং আর কি। সকেট প্রোগ্রামিং এখানে তোমাকে একটা ইন্টারফেস রেডি করে দেয়, রেডি করে দিয়ে তুমি এদের নিচের এদের সাথে কানেকশন তৈরি করতে পারো। এবং বেসিক্যালি এই সকেট প্রোগ্রামিংটা শুরু হয়েছে তোমার ইউনিক্স অপারেটিং সিস্টেমের সাথে 1980 তে। মানে যখন তোমার নেটওয়ার্কিং আসছে, যখন তোমার ইন্টারনেট আসছে, তখনই এই সকেট প্রোগ্রামিং গুলো শুরু হয়েছে। এবং ইউনিভার্সিটি অফ বার্কলি তোমার এই যে অ্যাজ পার্ট অফ ইউনিক্স এনভায়রনমেন্ট, তোমরা কি ইউনিক্স এর নাম শুনছো? হ্যাঁ হ্যাঁ, ইউনিক্স প্রোগ্রামিং এর নাম শুনছো কিনা? জি স্যার শুনছি, কিন্তু ভালো করে জানি না স্যার আসলে কি বিষয়টা। অপারেটিং সিস্টেম পড়ছো কোন 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 ক্লাসে? স্যার অপারেটিং সিস্টেম আমাদের এখনো নাই, 6 এ সম্ভবত। আচ্ছা, ওইখানে যে পড়াবে সে কিছুটা পড়ানোর কথা আর কি। ঠিক আছে, মূলত অপারেটিং সিস্টেম প্রথম কে আসছে বলো তো? জানো? মানে অপারেটিং সিস্টেমের কোনো ইতিহাস জানো কিনা? মূলত প্রথম তো ইউনিক্স অপারেটিং সিস্টেমই ছিল। ঠিক আছে, মাল্টিটাস্কিং মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম দ্যাট ডেরিভ ফ্রম দ্য অরিজিনাল AT&T। AT&T নাম জানো কারা বলো তো? AT&T নাম জানো? কম্পিউটার নেটওয়ার্ক করতেছে কিন্তু, টেলিকমিউনিকেশন কোম্পানি, ইউএস এর টেলিকমিউনিকেশন কোম্পানি, যারা এই তোমার ইউনিক্স এনভায়রনমেন্ট তৈরি করছিল, বেল ল্যাবে তৈরি করছিল। এবং কেন থমসন, ডেনিস টিসি। ডেনিস টিসির নাম তো জানো? জানো মানে জানো না এমন কেউ ছিলা? জানি স্যার। তোমরা তো সি প্রোগ্রামিং পড়ছো, তো সি প্রোগ্রামিং তৈরি করছে তো এই লোক। জি স্যার। এবং সেটা বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল।
বেসিক্যালি বি প্রোগ্রামিং থেকেই কিন্তু পরে তোমার হচ্ছে সি প্রোগ্রামিং আসছে, ঠিক আছে। ডেনিস ম্যাকক্লেস্টার রিসি আর কি, যেটাকে সি প্রোগ্রামিং এর জনক বলা হয়তো যাকে, ঠিক আছে। সি প্রোগ্রাম, হি ক্রিয়েটেড সি প্রোগ্রামিং, এবং সেই সি প্রোগ্রামিংটা লিখছিল মূলত ইউনিক্স এনভায়রনমেন্টে, কথা বুঝছো। এবং এগুলো একটু মাঝে মাঝে দেখবা আর কি, যে আসলে তো এই হিস্টরি গুলো কোথা থেকে আসছে, কথা বুঝতে পারছো। এবং সান মাইক্রো সিস্টেমের সান ওএস বা সোলারিস অপারেটিং সিস্টেম, তারপরে এইচপি ইউএক্স আর আইবিএম এর হচ্ছে এআইএক্স, এগুলো সবই হচ্ছে অপারেটিং সিস্টেম তোমার, ঠিক আছে। আমরা তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেখছি তো পরে, উইন্ডোজ তার প্রথমে আসেনি, মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেমই প্রথম আসছে, ঠিক আছে। এই ইউনিক্স এর একটু হিস্ট্রি দেখে নিবা। তো বেসিক্যালি যখনই তোমার মাল্টিটাস্কিং এবং নেটওয়ার্কিং আসছে, তখনই তোমার হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম যখনই চলে আসছে, তখনই তোমার হচ্ছে ইউনিক্স এনভায়রনমেন্টে মূলত এই যে যেটা কথা বলছিলাম, যে তোমার হচ্ছে সকেট প্রোগ্রামিং এর পরিচিতি হয়েছে, ঠিক আছে। এবং এই আন্ডারলাইন যে অপারেটিং সিস্টেম আছে, সেখানে তোমার যে আমাদের যে লেয়ার গুলো আছে, সেটা ইউনিক্স এনভায়রনমেন্ট হোক বা উইন্ডোজ হোক, সবগুলোর সাথেই হচ্ছে টিসিপি/আইপি প্রোটোকল লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এবং বাদ বাকি 4টা লেয়ারের সাথে যে ইন্টারফেসটা রেডি করে, ইন্টারফেস মানে কি কমিউনিকেশনটা রেডি করে, সেটা হচ্ছে সকেট প্রোগ্রামিং, ঠিক আছে। এবং সকেট ইন্টারফেস ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। প্রোগ্রাম কাকে বলে, দাঁড়াও যাক, আজকে তো অনেক লোকজন আসছে, দেখি দেখি তো অপরিচিত লোকজন কে আছে। নিলয় দে আছো? নিলয় দে শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, প্রোগ্রাম কাকে বলে বলো তো? প্রোগ্রাম বলতে কি বোঝো আসলে? বিভিন্ন স্যার হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, নরমাল প্রোগ্রাম না, কম্পিউটার প্রোগ্রাম কাকে বলতে কি বোঝো? স্যার হচ্ছে বিভিন্ন স্যার হচ্ছে আমরা স্যার ইনপুট বা আউটপুট স্যার যেসব ডেটা বা প্রিন্ট এফ এর মাধ্যমে স্যার আমাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে স্যার বিভিন্ন প্রোগ্রামিং এ স্যার, সেটা স্যার আমরা হচ্ছে কোনো একটা ইনপুটের মাধ্যমে স্যার পরে সেটা স্যার আমরা স্যার আউটপুটে সেটা স্যার ডিসপ্লে করি আর কি, ফলোইং ইনস্ট্রাকশনস এর মাধ্যমে স্যার। ফলোইং ইনস্ট্রাকশন, তাহলে তার মানে বেসিক কনসেপ্ট হারায় কিছু আছে আর কিছু হারায় গেছে। তো এখানে রাফিদ আল নাহিয়ান, এনাকে তো নতুন দেখতেছি, বলো তো রাফিদ আছো? রাফিদ শুনতে পাচ্ছ? স্যার ইয়েস স্যার। বলো প্রোগ্রাম বলতে আসলে কি বুঝো? কম্পিউটার প্রোগ্রাম বলতে অনেক দিন তো অনেক প্রোগ্রামিংই তো শিখছো, প্রোগ্রামিং বলতে আসলে কি বুঝো? স্যার এইটা কিছু নির্দিষ্ট মানে কমান্ড দেয়া থাকে, যেটা কিছু নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করে। এটা কি কমান্ড দেয়া নির্দিষ্ট থাকে কিছু না সেট অফ কমান্ডের ইনস্ট্রাকশন মাধ্যমে। থাকে? সরি সেটআপ স্যার, কমান্ড ভুল বলছি স্যার। সেট অফ ইনস্ট্রাকশন না, কমান্ড গেলে তো আবার অন্যদিকে চলে গেল। জি স্যার। তো এখন কিছু সকেট প্রোগ্রামিংটা বা সকেট ইন্টারফেসটা বেসিক্যালি ওইটাই, যে socket interface as a set of instruction is located between the operating system and the application program. এবং to access the service provided by the TCP/IP protocol suite, an application need to use the instruction defined in the socket interface. হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, নেটওয়ার্ক কি হয়ে গেছিল মনে হয়, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, তো এখানে যতটুকু বুঝলাম যে আমরা শুনতে পাচ্ছি স্যার। না, আমার এখানে নেটওয়ার্ক কি যেন হচ্ছিল। আচ্ছা, and তার বেসিক্যালি এটা হচ্ছে যে an interface is a set of instruction designed for interaction between two entities বলতে এখানে অ্যাপ্লিকেশন এবং হচ্ছে তোমার বাদ বাকি যে 4টা বললাম আর কি, 4টা লেয়ার, ঠিক আছে। তো এখানে দেখো বেসিক্যালি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করি কি, যে এখানে একটা এক্সাম্পল বলছে যে মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাভ এ ফাইল ইন্টারফেস
set of instruction that allow the programmer to open a file, read from the file, write to the file, perform other operation on the file, and finally close the file. Basically তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কাজগুলোই করে, তাই না? এবং when a program needs to open the file, it uses the name of the file as it is known to the operating system. When the file is opened, the operating system returns a reference to the file or an integer or pointer that can be used for other instructions such as read or write. তোমরা ফাইল ম্যানেজমেন্ট করছো না সি প্রোগ্রামিং এ? ফাইল ম্যানেজমেন্ট পড়ছো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, কিন্তু মাঝে মাঝে তো পাচ্ছি না। তোমরা কি ফাইল ম্যানেজমেন্ট পড়ছো সি প্রোগ্রামিং এ? হ্যালো, ফাইল ম্যানেজমেন্ট পড়ছো কিনা? সি প্রোগ্রামিং এ ফাইল ম্যানেজমেন্ট পড়ছো? জি স্যার। তো মনে হচ্ছে অধিকাংশ লোকজনই পড়েনি। তো ফাইল ম্যানেজমেন্টে তোমার একটা ফাইল রিড করা, রাইট করা, সেখানে কোন একটা তোমার হচ্ছে কি বলে, আমি যদি কোনো কিছু লিখতে চাই, ধরো কি আমি কিবোর্ড থেকে ইনপুট দিলাম, সেটা আমি ফাইলে লিখবো, কিবোর্ড থেকে রাইট করে আমি আবার ফাইলটা পড়বো, পড়ে ওখান থেকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। এই ধরনের কাজগুলো করছিলা? করনি? পয়েন্টারের কাজ করছিলা না? এই কাজগুলোই তো মূলত হচ্ছে আমরা প্রোগ্রামিং এ করি। দ্যাট মিন্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করি, এটা কিন্তু একটা জাস্ট অ্যানসার টাইপের, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোন একটা ফাইলকে আমরা কি করি, ঠিক আছে? তো সেই কথাগুলো কিভাবে বলতেছে, এবং সেটা যদি সকেট প্রোগ্রামিং এ আমরা দেখি, সকেট প্রোগ্রামিং কিভাবে কাজ করে, যেমন এটা আমরা ক্লায়েন্ট প্রসেস, ঠিক আছে? ক্লায়েন্ট একটা প্লাগ ইন, যে কোনো একটা প্লাগের মাধ্যমে এই যে মাঝে যে সকেট আছে এর সাথে অপারেটিং সিস্টেমকে একটা ইন্টারফেস তৈরি করার পরে সে কি করবে, এই আমাদের যে বাকি চারটা লেয়ার যেটা আছে সেটার মাধ্যম দিয়ে আমার কেবল দিয়ে ধরো সার্ভার পিসির কাছে যাবে। সার্ভার পিসির এই চারটা লেয়ারের তার কাজগুলো করার পরে যখন সে অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে যাবে, দ্যাট মিন্স একটা ওয়েব, আমি যদি আমার পিসি থেকে ওয়েবসাইট ps.ac.bd কে লিখি, তার মানে কি একটা ওয়েব প্রোগ্রামিং www আমার সার্ভিস, সেটা যখন যাওয়ার পরে এই সার্ভার কি করবে, সেই ওয়েব সার্ভারটা নির্দিষ্ট পোর্টের মাধ্যমে এবং সকেট প্রোগ্রামিং এর মাধ্যমে সেই সার্ভিসটাই আমাকে আবার ফেরত দিবে। মানে এখানে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠালো, সার্ভার সে কি করলো, সেই রিকোয়েস্টটা হচ্ছে ক্লায়েন্টকে দিল, কিন্তু ক্লায়েন্টের সাথে যে বাকি চারটা লেয়ারের যে ইন্টারফেসটা তৈরি করবে সেটাই তৈরি করবে মাঝের এই সকেট প্রোগ্রামিংটা। এখানে কিছু প্লাগ থাকে, সকেট থাকে। এই সকেট এবং প্লাগ মানে তোমার কোনো হার্ডওয়্যার না। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? আমরা যে মানে তুমি যদি কম্পিউটার নেটওয়ার্কিং এ যে cat6 কেবল দিয়ে তুমি যদি প্লাগিং করো, সকেট থাকে, এগুলো ওইরকম না। বেসিক্যালি কনসেপ্ট এক, কিন্তু এখানে তোমার ব্যবহার করা হয় হচ্ছে তোমার আর কি প্রোগ্রামিং এর মাধ্যমে। এবং সেই ধরনের কিছু প্রোগ্রামিং এর কোড দেখো, তোমরা স্ট্রাকচার পড়ছো না সি প্রোগ্রামিং এ? শুনতে পাচ্ছ না আমার কথা? জি স্যার, স্ট্রাকচার পড়ছো না? এটা তো স্ট্রাকচারের গঠন, তাই না? স্ট্রাক্ট সকেট, সেখানে কি করবে, ইন্টিজার, ফ্যামিলি, টাইপ, প্রোটোকল, লোকাল, রিমোট, এগুলো সবই হচ্ছে সকেট প্রোগ্রামিং। একটা জেনারিক ইনফরমেশন থাকে যে জেনারিক ইনফরমেশন কি কি থাকবে, সেখানে ফ্যামিলি বলতে হবে, টাইপ বলতে হবে, প্রোটোকল বলতে হবে, লোকাল সকেট অ্যাড্রেস বলতে হবে, রিমোট সকেট অ্যাড্রেস বলতে হবে। এই হচ্ছে একটা সকেট ডাটা স্ট্রাকচার। বেসিক্যালি এটা একটা জাস্ট থিম, মানে একটা প্রোগ্রামিং এর ভিতরে, সকেট প্রোগ্রামিং এর ভিতরে এই জিনিসগুলো থাকে। এবং এখানে তোমার কি করবে, যে এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং এখানে যে আইপি যেটা থাকে, ইন্টারনেট প্রোটোকল যেটা থাকে, তার মিডিলে কাজ করে হচ্ছে সকেট প্রোগ্রামিং। এবং এর একটা দেখো, আমরা যদি একটা কোড দেখে আসি, এটা দেখো একটা প্রোগ্রাম, ইকো সার্ভার প্রোগ্রাম ইউজিং দ্য সার্ভিস অফ ইউডিপি, ঠিক আছে? এটা দেখো যে এটা তো একটা সি প্রোগ্রামিং, ইনক্লুড তোমার হেডার ফাইল ডট এইচ, এখানে মেন ভয়েড বা এখানে ক্যারেক্টার বাফার স্ট্রাক কি কি থাকলো, এখানে ক্যারেক্টার লেন্থ, ক্রিয়েট সকেট, এই যে সকেট একটা ক্রিয়েট করলাম, বাইন্ড সকেট টু লোকাল অ্যাড্রেস এন্ড পোর্ট, এখানে সকেট ডেসক্রিপ্টর, নাম্বার অফ বাইট রিসিভ, ডেটা বাফার, সার্ভার অ্যাড্রেস, ক্লায়েন্ট অ্যাড্রেস, লেন্থ অফ দ্য ক্লায়েন্ট অ্যাড্রেস। এবং স্যার, হ্যাঁ বলো। এখানে তো স্যার প্রোগ্রামটা সি তে করা আছে, কিন্তু আপনি তো তখন বললেন যে স্যার এই সকেট প্রোগ্রামিং অ্যাকচুয়ালি জাভাতে করা হয়। নরমালি আমরা যখন কাজ করি, দ্যাট মিন্স হচ্ছে তোমার
এখন যে তোমার সি প্রোগ্রামিং হচ্ছে একেবারে বেস লাইনে কাজ করে, জি ঠিক আছে। বাট তুমি যদি তোমাদের হচ্ছে জাভা প্রোগ্রামিং, আমি তোমাকে দেখাই, দাঁড়াও, জাভা সকেট প্রোগ্রামিং, এবং এদের হচ্ছে ক্লাস ফাইল আছে সব, মানে জাভার তোমার সব ক্লাস ফাইল আছে, ঠিক আছে। দেখো সকেট প্রোগ্রামিং, এই যে দাম যেমন রিড রাইট বোথ সাইড যদি পড়তে চাই তার হচ্ছে এগুলো হচ্ছে সকেট প্রোগ্রামিং, ঠিক আছে। জি স্যার। দাঁড়াও, আমার একটু ছিল, কারণ আমি যে বই পড়ছিলাম সেখানে সব জাভা প্রোগ্রামিং ছিল আর কি, কিন্তু এরা তো দেখি সি প্রোগ্রামিং দিয়ে করছে। আচ্ছা, আমার স্যার জানা এটা সি প্রোগ্রাম দিয়েও করা যাবে? আমার জানা একটু ছিল, মানে ভুল ছিল আর কি, কারণ আমি যে যখন প্রোগ্রামিং করি তখন সবই জাভা প্রোগ্রামিং দিয়ে করছিলাম, ঠিক আছে। তো আমার কাছে মনে হয়েছিল যে জাভা প্রোগ্রামিং দিয়ে করে, কিন্তু এটা সি প্রোগ্রামিং দিয়েও করা যাবে। জি স্যার। জাভা প্রোগ্রামিং, সকেট প্রোগ্রামিং, কারণ সি দিয়ে আসলে আমি কনসেপ্ট, সি দিয়ে সবই করা যাবে, কিন্তু সি দিয়ে হচ্ছে অনেক ডিটেইলস লেখা লাগবে, সকেট প্রোগ্রামিং ইন সি সি প্লাস প্লাস, ঠিক আছে। এবং পাইথন দিয়েও তোমার হচ্ছে, দেখি, সকেট প্রোগ্রামিং ইন পাইথন, এগুলো বেসিক্যালি কাজ করে কাদের সাথে, তোমার হচ্ছে যারা তোমার নেটওয়ার্কিং রিলেটেড কাজ করে আর কি, ঠিক আছে। জি স্যার। সকেট প্রোগ্রামিং পাইথন, দেখো যে পাইথন দিয়েও কাজ করতেছে আর কি। আচ্ছা, এখানে দেখো তুমি একটা পিং করতেছো না, পিং তো তোমরা শিখছো তাই না? জি স্যার। পিং প্রোগ্রাম কাজ করছো না? আচ্ছা, এটা তো জি স্যার, ম্যাক, কমান্ড প্রম্পটে কাজ করছে। এটা তো আবার ম্যাকের, পাইথন, এটা হচ্ছে যদিও ম্যাক অপারেটিং সিস্টেমের, আমি হচ্ছে মানে ইসে দেখতে যাচ্ছি, উইন্ডোজ এটা দেখতে যাচ্ছি। Communication breakdown. দ্যাট মিন্স এখানে প্রোগ্রামিং সি, তারপরে তোমার জাভা, তোমার পাইথন, মোট এগুলো দিয়ে তোমার হচ্ছে তোমার এই নেটওয়ার্কিং গুলো করা যাবে, এই মানে দ্যাট মিন্স সকেট প্রোগ্রামিং করা যাবে, ঠিক আছে। তিনটা দিয়ে সকেট প্রোগ্রামিং করা যাবে। এবং আমরা যে যখন পিং কমান্ড ব্যবহার করি তখনই কিন্তু এর ব্যাক এন্ডে একটা নেটওয়ার্কিং কমান্ড তোমার চলে। স্যার বলো। কিন্তু স্যার জাভা তো স্যার অ্যাকচুয়ালি স্যার অপারেটিং সিস্টেম মানে করে না, মানে ইনডিপেন্ডেবল, যে কারণে স্যার এই সকেট প্রোগ্রামিংটা স্যার জাভা দিয়ে করলে স্যার একটু বেশি বেটার হয় মনে হচ্ছে স্যার। এখন সেটা হচ্ছে তোমার ইউজের উপর ডিপেন্ড করে তুমি কোন জায়গায় মানে ব্যবহার করছো। সবগুলো স্যার, সব জাভা তো সবগুলো অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে আর কি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু পাইথন কি তোমার সবগুলো অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না? পাইথন তো আরো ফ্লেক্সিবল করছে, বাট এটা নিয়ে একটু পড়ালেখা আরো বেশি করতে হবে আর কি। সকেটের কোড অপারেটিং সিস্টেম অনুযায়ী আলাদা। হ্যাঁ, অপারেটিং সিস্টেম অনুযায়ী তো তোমার আলাদা হবেই। সকেটের কোড। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো একটা হচ্ছে ইসের প্রোগ্রাম দিছে,
এক্সাম্পল স্ক্রিপ্ট টু কানেক্ট টু গুগল ইউজিং সকেট প্রোগ্রামিং ইন পাইথন প্রোগ্রামিং, ঠিক আছে। এবং এখানে দেখবা যে কিছু কিছু জিনিস হচ্ছে সেম আছে, যেমন এই যে পোর্ট নাম্বার বল সকেট সাকসেসফুলি ক্রিয়েটেড, দি সকেট হ্যাজ সাকসেসফুলি কানেক্ট টু গুগল অন পোর্ট, এবং এখানে এটা তোমার হচ্ছে পোর্ট নাম্বার। এখন নেটওয়ার্কিং এ যেগুলো, এই কারণে যেটা বলতেছিলাম যে নেটওয়ার্কিং সার্ভিস যখন তুমি নিবা তখন এখানেই তোমার হচ্ছে সকেট প্রোগ্রামিং কাজে লাগবে। এখন তোমার হচ্ছে সার্ভিসের উপর ডিপেন্ড করে তুমি কোন প্রোগ্রামিং ব্যবহার করবে, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কিন্তু তুমি যদি নেটওয়ার্কিং এ প্রোগ্রামিং লেভেলের ক্যারিয়ার গড়তে চাও, একটা হচ্ছে নেটওয়ার্কিং এ যেমন অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে তোমার হচ্ছে সিসিএনএ বা এই ধরনের যারা আছে, এদের কিন্তু আসলে বেসিক্যালি সকেট প্রোগ্রামিং লাগে না। কিন্তু যখন তুমি নেটওয়ার্কিং যে ডিভাইস গুলো আছে এবং সার্ভার, যেমন সার্ভার অপারেটিং সিস্টেম বা সার্ভার, তোমার যে সার্ভারের যে সার্ভিস গুলো আছে, এগুলো তোমার করতে গেলে হচ্ছে এই সকেট প্রোগ্রামিং তোমাকে শিখতে হবে আর কি, ঠিক আছে। এখন তোমার কাজের উপর ডিপেন্ড করে তুমি এটা সিতে করবা না তোমার হচ্ছে জাভাতে করবা, এটা আসলে তোমার ইসের উপর ডিপেন্ড করবে, মানে সার্ভিসের উপর ডিপেন্ড করবে কি ধরনের সার্ভিস তুমি নিতে চাচ্ছ, কথা বুঝছো? বা যে যেদিকে পারদর্শী, যার তোমার অ্যাক্টিভিটিটা যে ধরনের, সে সেই ধরনের প্রোগ্রামিং দিয়ে করবে। তো এখানে তোমার বেসিক্যালি এই বইতে যেটা দেখাইছে সেটা তোমার হচ্ছে সি প্রোগ্রামিং দেখাইছে, আমরা যেটা দেখতেছিলাম আর কি। এখানে দেখো যে সকেট প্রোগ্রামিং টোটালি আছে সি প্রোগ্রামিং এর যে ক্যারেক্টারিস্টিক্স বা সি প্রোগ্রাম দিয়ে যেভাবে প্রোগ্রাম লেখে সেটা দিয়ে দেখাইছে। মানে এটা হচ্ছে তোমাদের জাস্ট এগুলো হচ্ছে ধারণা দেওয়ার জন্য যে সকেট প্রোগ্রামিং জিনিসটা কি। কারণ নেটওয়ার্কিং লেভেলে যখন তুমি কাজ করবা, ধরো মানে কাজের স্কোপ গুলো আসলে বিভিন্ন রকম আছে। মানে আমরা তো মনে করি যে নেটওয়ার্কিং কাজ মানে কি শুধুমাত্র কি কনফিগার করা, করা, তারপরে এই সব জিনিস, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অথবা সিস্টেম অ্যাডমিন অথবা এই ধরনের কাজগুলো। বাট এর পরেও হচ্ছে ডিপ লেভেলের কাজ আছে যেগুলো তোমার ধরো সুইচ, মানে ধরো সিসকো সুইচ তোমার কনফিগার করা লাগবে বা সামথিং লাইক দ্যাট, কথা বুঝছো? আমরা তো কনফিগার করি, কনফিগার কিন্তু এক জিনিস, কিন্তু সিসকো প্রোগ্রামিং যখন তুমি করবা, সিসকোর যে ডিভাইস গুলো যখন তুমি লিখছো আর কি, দ্যাট মিন্স সিসকো ডিভাইসে যখন তুমি প্রোগ্রাম গুলো বসাইছো, মানে সিসকো ডিভাইসেও তো একটা অপারেটিং সিস্টেম আছে বা আইওএস অপারেটিং সিস্টেম আছে। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি কাজ করবে ক্লায়েন্ট সার্ভার, যখন তুমি সার্ভিস গুলো দিবা তখন এইখানে যে প্রোগ্রামিং গুলো করে সেটাই তোমার হচ্ছে সকেট প্রোগ্রামিং বেসিক্যালি বলতেছে, ঠিক আছে। তো এটার হচ্ছে এত ডিটেইলস দরকার নাই, শুধুমাত্র জাস্ট এগুলো জানলেই, মানে আমি যতটুকু বললাম এটা জানলেই হবে আর কি। মানে তোমাকে প্রোগ্রামিং জানতে হবে না, এখান থেকে প্রোগ্রামিং দরকারও নাই, মানে জাস্ট দেখার জন্য আর কি, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। যদি তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন তুমি ডেভেলপ করতে চাও, দ্যাট মিন্স দেখো যেমন দি ইন্টারনেট হ্যাজ ডিফাইন্ড আ সেট অফ অ্যাপ্লিকেশন ইউজিং ক্লায়েন্ট সার্ভার, তোমার প্রোগ্রাম বা প্যারাডিজম যেটাই বলো, দেয়ার এস্টাবলিশড প্রোগ্রামস ক্যান বি ইনস্টলড অ্যান্ড ইউজড। সাম অফ দিস অ্যাপ্লিকেশনস আর ডিজাইন টু গিভ সাম স্পেসিফিক সার্ভিস। যেমন ধরো এফটিপি, তুমি ধরো কোনো এফটিপি সার্ভিস তুমি দিতে যাচ্ছ, তাহলে তোমাকে এখানে সকেট প্রোগ্রামিং লিখতে হবে। আমার কথা বুঝছো কিনা? এফটিপি মানে কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। তুমি নরমালি একটা এফটিপি সার্ভার তুমি ক্রিয়েট করে তুমি একটা ডাউনলোড করতেছো, তুমি ধরো ওয়েবসাইট থেকে হচ্ছে কোথাও থেকে তুমি এই যে সফটওয়্যার ডাউনলোড করো না, তাই না? আমার কথা বুঝছো? সফটওয়্যার ডাউনলোড করো, সেই ডাউনলোডের সময় তোমার বেসিক্যালি এফটিপি প্রোটোকল ব্যবহার করে। এখন এফটিপি সার্ভিস তোমার দেওয়ার জন্য তোমাকে একটা সকেট প্রোগ্রামিং লিখতে হবে। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। তারপরে ধরো তুমি হচ্ছে সাম আর ডিজাইন টু অ্যালাউ ইউজার টু লগ ইনটু দ্য সার্ভার এন্ড পারফর্ম ডিজায়ার্ড টাস্ক। যেমন টেলনেট, টেলনেট যেটা মানে দ্যাট মিন্স টেলনেট কমান্ডের মাধ্যমে তুমি হচ্ছে কাজ করতে চাচ্ছ কোন একটা সার্ভিস, টেলনেট সার্ভিস তুমি কাউকে দিতে যাচ্ছ, অথবা তুমি ডিএনএস সার্ভিস দিতে যাচ্ছ। ডিএনএস মানে কি? ডোমেইন নেমিং সিস্টেম। এমন ডোমেইনকে নিয়ে কাজ করার জন্য তোমাকে একটা ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম তোমার লিখতে হবে। বাট এটা সব ইউজার সবার জন্য না, যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করবে বা যারা এইগুলো করবে তাদের জন্য হচ্ছে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো দেওয়ার জন্য প্রি ডিফাইন্ড ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন জন্য তোমাকে সকেট প্রোগ্রামিং লিখতে হবে। এবং এই ক্ষেত্রে দেখো যে অ্যাপেন্ডিক্স এফ উই গিভ সাম এক্সাম্পল অফ জাভা ভার্সন অফ প্রোগ্রামস ইন টেবিল। আচ্ছা, অ্যাপেন্ডিক্স এফ এ কি আছে দেখো, এই যে ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামিং ইন জাভা, যেটা তোমাদের বলতেছিলাম, মানে সবাই আলটিমেটলি জাভাতেই কাজ করছে, যার কারণে আমি তোমাদের বলছিলাম যে জাভা দিয়ে মেইনলি করে, ঠিক আছে। যে ইউডিপি যে সার্ভিসের তার কি করছে, ইকো সার্ভার প্রোগ্রাম ইউজিং দ্য সার্ভিস অফ ইউডিপি। তারপরে তোমার এটা তো ইকো গেল, টিসিপি প্রোগ্রাম,
টিসিপি প্রোগ্রাম যদি তুমি লেখো টিসিপি ইকো সার্ভার প্রোগ্রাম, সেখানে দেখো যায় যে তোমার হচ্ছে জাভা দিয়ে এদের প্রোগ্রাম লেখা আর কি। এইটা হচ্ছে যে ধরনের সার্ভিস তুমি নেটওয়ার্ক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম, এটা একটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস। তারপরে তোমার হচ্ছে এরপরে আছে পেয়ার টু পেয়ার প্রোগ্রাম। দেখো ক্লায়েন্ট সার্ভার যেটা বললাম, এরপরে আছে হচ্ছে পেয়ার টু পেয়ার প্রোগ্রাম যেটা এবং এই জিনিসগুলো একটু দেখবা যে ফ্যামিলির ভিতরে কি থাকে, টাইপের কি থাকে, প্রোটোকল কি থাকে, লোকাল সকেট অ্যাড্রেস কারা, তারপর রিমোট সকেট অ্যাড্রেস কারা, এগুলো হচ্ছে তোমার একটা ইসের এনভায়রনমেন্ট আর কি। প্রোগ্রামিং এটা দরকার নাই। কই গেল? আচ্ছা, এটা গেল হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের যে কথাবার্তা। আরেকটা আছে তোমার পেয়ার টু পেয়ার প্রোগ্রাম। বেসিক্যালি পেয়ার টু পেয়ার হচ্ছে যে জাস্ট দুইটা পিসির ভিতরে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার যেটা বললাম, যেখানে একজন সার্ভার থাকবে, একজন হচ্ছে ক্লায়েন্ট থাকবে, কিন্তু সার্ভার শুধুমাত্র সার্ভিস দিবে আর ক্লায়েন্ট শুধুমাত্র রিকোয়েস্ট করবে। বাট পেয়ার টু পেয়ার প্রোগ্রাম যেটা, দ্যাট মিন্স পেয়ার টু পেয়ার যে নেটওয়ার্ক যেটা, সেখানে দুইটা ল্যাপটপের ভিতরে, দুইটা ডেস্কটপের ভিতরে, দুইটা মেইন ফ্রেমের ভিতরে, যে কোনো দুইটার ভিতরে হচ্ছে কমিউনিকেট করবে। সেখানে দুইজনই হচ্ছে সব ধরনের, দুইজনই ক্লায়েন্ট, দুইজনই সার্ভার। কথা বুঝতে পারছো? তুমি যদি দুইটা ল্যাপটপের মাধ্যমে যদি কমিউনিকেট করো, যেটা পেয়ার টু পেয়ার একটা নেটওয়ার্ক তৈরি করো, সেখানে তোমার হচ্ছে যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। বাট টুডে এখন সবই হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম, ঠিক আছে? কারণ সবই হচ্ছে দি আইডিয়া অফ ইউজিং দ্য সো কল্ড পেয়ার টু পেয়ার প্রোগ্রাম রিসেন্টলি হ্যাজ অ্যাট্রাক্ট সাম অ্যাটেনশন। কারণ এইখানে তোমার হচ্ছে মোস্ট অফ দ্য সার্ভিসই এখন হয়ে গেছে হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভার। মানে আগে ছিল পেয়ার টু পেয়ার, মানে দুইজনের ভিতরে নেটওয়ার্ক তৈরি করতে, দুইজনের ভিতরে নেটওয়ার্ক খুব বেশি এখন আর ব্যবহার করে না। বাট এইটা হচ্ছে দুইটা পিসি, দুইটা ল্যাপটপ, দুইটা মোবাইলের ভিতরে যখন তুমি ধরো দুইটা ব্লুটুথের মাধ্যমে তুমি যখন নেটওয়ার্ক তৈরি করো অথবা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক তৈরি করো, বেসিক্যালি দুইটা কম্পিউটারের ভিতরে, দ্যাট মিন্স তোমরা যে প্যাকেট ট্রেসার আছে, প্যাকেট ট্রেসার যে দুইটা পিসির ভিতরে যদি নেটওয়ার্ক করো, ওটা কিন্তু দুইটা পিসি থেকেই দুজনকে অ্যাক্সেস করা যাবে। কথা বুঝতে পারছো? এবং এটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক ছিল। বাট পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এখন অলমোস্ট অবসোলেট টাইপের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো আর লাগবে না। আচ্ছা, এই চ্যাপ্টার হচ্ছে এই পর্যন্তই। দেখো তো কারোর কাছে কোনো কনফিউশন আছে কিনা। আর আমি এই লেকচারটা হচ্ছে যতটুকু লাগবে ততটুকু শুধুমাত্র দিব আর কি। যেসব জিনিস লাগবে না সেসব জিনিস বাদ দিয়ে লেকচার আপলোড করব। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যতটুকু মানে দরকার ততটুকুই, মানে বাদ বাকি গুলো লাগবে না আর কি। আর যেহেতু ক্লাস শেষ করতে বলছে, সিলেবাস হচ্ছে মানে কম্পারেটিভলি একটু শর্ট করে দিব আর কি। ঠিক আছে? সরি, বুঝতে পারিনি। দেখো তো কি যেন বললা কেউ। আচ্ছা, নেক্সট দিন আমি যেটা দেখাবো তোমরা একটু পড়ে আসবা, তোমাদের তো বই দিয়ে দিছিলাম, একটু দেখে আসবা। সেটা হচ্ছে ডিএইচসিপি প্রোটোকল। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের একটা সার্ভিস, যেটার নাম হচ্ছে তোমার ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তোমরা কি কোনো রাউটার কনফিগার করছো? জি স্যার। মানে রাউটার টু রাউটার, মানে নরমালি যে টিপি লিংক রাউটার বা এগুলো কনফিগার করছো? জি স্যার। স্যার করছিলাম স্যার। আচ্ছা, মানে করতে পারো না, বা একটা রাউটারকে তোমার এক্সটেন্ডার অথবা হচ্ছে রিপিটার হিসেবে কাজ করাইছো? রিপিটার হিসেবে কাজ করাইছে স্যার হলের নেটের সময়। কয়জন এটা করাইছো? আমি করছি আর কি। না স্যার, করি না এগুলো। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা যেহেতু রেকর্ড আছে তোমরা তোমাদের একটা দেখে নিও। টিপি লিংক, এটা একটা ল্যাব এক্সপেরিমেন্ট আর কি। wifi.net। আচ্ছা, আমি যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা টিপি লিংক রাউটার। কথা বুঝতে পারছো? টিপি লিংক হচ্ছে TLWR820N একটা রাউটার।
কথা বুঝতে পারছো কিনা? তো এখন যদি আমি যদি ওই রাউটারকে অ্যাক্সেস করতে চাই তাহলে নরমালি হচ্ছে টিপি লিংক wifi.net, এটা তার ইউআরএল। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আমি লগ আউট হয়ে যাই তাহলে আরো বেশি বোঝা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে 192.168.1। আচ্ছা দেখো, সেম রাউটার TL841N, এটা কি ছিল? আচ্ছা, এটা আরেকটা রাউটারের সাথে কানেক্টেড আছে, কারণ আমার এখানে 192.168.1.0। আচ্ছা, প্রথমে আরেকটা দেখো, এটা আরেকটা রাউটার। মূলত আমি যে নেটওয়ার্কটা ব্যবহার করতেছি সেই নেটওয়ার্কটা হচ্ছে, এইটা হচ্ছে মেন রাউটার আর কি, যে রাউটারের সাথে আমার হচ্ছে কানেক্টেড, দ্যাট মিন্স হচ্ছে বা ওয়াইফাই কানেক্টেড, মানে দ্যাট মিন্স আইএসপি কানেক্টেড। ঠিক আছে? তো এইখানে আমি আমার নেটওয়ার্কটা যদি দেখতে চাই, বেসিক্যালি এরা ট্রিপল পিপি ওই কানেকশন ব্যবহার করছে। ট্রিপল পিপি ওই মানে হচ্ছে, জানো কেউ? পয়েন্ট টু পয়েন্ট ওভার পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। তার মানে এটা একটা ইথারনেট প্রোটোকল দিয়ে তোমাকে কানেক্টেড করছে, এবং সেখানে ওই যে আইএসপি থেকে তুমি কানেকশন নিছো সেটা তুমি হচ্ছে ইউজার নেম দেয়া আছে, সেই পাসওয়ার্ডটা ওরা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, তুমি করনি। এবং এইখানে আসলে কোন ধরনের আমি নেটওয়ার্ক কানেক্টেড করতে পারি, একটা হচ্ছে পিপিওই কানেকশন, যেটা ইউজার নেম দেয়, স্ট্যাটিক আইপি যদি তোমাকে দেয়, একটা আইপি অ্যাড্রেস যদি তোমার ওই আইএসপি প্রোভাইডার দেয়, অথবা ডাইনামিক আইডি। আইপি মানে কি ডিএইচসিপি যদি কনফিগার করা থাকে তাহলে। আবার যদি L2TP অথবা PPTP, বিগ বন্ড কেবল, এগুলো হচ্ছে আমাদের দেশে আমরা সাধারণত এগুলো ব্যবহার করি না, নরমালি ব্যবহার করে হচ্ছে পিপিওই, স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি। এটা হচ্ছে আমার ওয়ান সেটিংস। তোমার যে রাউটার আছে টিপি লিংক রাউটার, যদি আমরা একটা দেখি, ব্যাকএন্ড যদি দেখি, আচ্ছা এখানে দেখো, যারা দেখতে পাচ্ছ আর কি, এখানে দেখো একটা পাওয়ার পোর্ট আছে। আর নরমালি যদি তোমার একটা রাউটার হয়, পোর্ট তো দেখা যায় না, দেখি। this one. আচ্ছা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখো এখানে দেখো পাওয়ার পোর্ট আছে, এখানে 4টা ল্যান্ড পোর্ট আছে সাধারণত হলুদ কালারের, আর একটা হচ্ছে ওয়ান পোর্ট আছে। ঠিক আছে? এখানে WPS অথবা রিসেট বাটন আছে। তো এটা একটা প্র্যাকটিক্যাল ল্যাব, যে ল্যাবের মাধ্যমে একটা রাউটারকে কিভাবে কনফিগার করা হয় সেটা একটু দেখানো হচ্ছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ফিজিক্যাল হার্ডওয়্যারের 4টা পোর্টে, এগুলো ল্যান্ড পোর্ট, আর এটা ওয়ান পোর্ট, যে তোমার যে ইন্টারনেটের যে কানেকশনটা আসবে, যেটা ক্যাট 6 অথবা ক্যাট 5 কেবলের মাধ্যমে, সেটা এই পোর্টে লাগাইতে হবে। ঠিক আছে? লাগানোর পরে, আচ্ছা লাগানোর আগে কি করতে হবে, লাগানো হবে ল্যান্ড পোর্টের সাথে তোমার যে কোনো ল্যাপটপ অথবা যে কোনো মোবাইল দিয়ে তুমি এই পোর্ট ল্যান্ড পোর্টের সাথে কানেক্টেড হবা। হওয়ার পরে তুমি এটাকে কনফিগার করবা, এই যে ওয়ান সেটিংস এটা তুমি দিবা। কথা বুঝতে পারছো? জি স্যার। আর সিমিলারলি আরেকটা কেবল দিয়ে, এই ওয়ান পোর্ট দিয়ে তুমি হচ্ছে ওয়ান যে কেবলটা আছে সেটা দিয়ে নীল কেবলের সাথে লাগাবা, আর একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের দিয়ে তুমি এটা ওয়াইফাই দিয়েও লাগাইতে পারো, অথবা লোকাল এরিয়া পোর্টের মাধ্যমে তুমি এটা তোমার ল্যাপটপ অথবা যে কোনো ডেস্কটপ অথবা যে কোনো ফোনের মাধ্যমে ওয়াইফাই দিয়ে কানেক্টেড হবা।
হওয়ার পরে তুমি যখন এটাতে লগ ইন করবা, করার পরে তুমি এখানে কানেকশন টাইপ, তোমার যদি পিপিওই কানেকশন থাকে তাহলে সেটাকে দিয়ে তুমি ইউজার নেম পাসওয়ার্ড যদি তোমার আইএসপি প্রোভাইডার যেটা দিবে সেটা দিয়ে তুমি কনফিগার করবা, ঠিক আছে। এবং এই কানেকশনটা তোমার কানেকশন মোড অলওয়েজ অন করে রাখবা। করার পরে তুমি এটা কানেক্ট করবা, যেমন আমার এখানে কানেক্ট আছে যার কারণে আমি এটা কিছু করতেছি না। আচ্ছা, এখন এটা গেল ওয়ান কানেকশন, এবং তার আগে আরেকটা কাজ করবা, তোমার অপারেশন মোড, ঠিক আছে। অপারেশন মোডে ঢুকে তুমি কি করবা, তোমার রাউটারটা কি ওয়্যারলেস রাউটার হিসেবে কাজ করবে, না ডব্লিউআইএসপি, না অ্যাক্সেস পয়েন্ট, না রেঞ্জ এক্সটেন্ডার। এই রেঞ্জ এক্সটেন্ডারটা হচ্ছে বেসিক্যালি রিপিটার হিসেবে কাজ করে। কথা বুঝতে পারছো? যেটা আমি পরে আরেকটার মাধ্যম দিয়ে দেখাবো আর কি। তাহলে এখানে দেখো আমারটা ওয়্যারলেস রাউটার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। কাজ করার পরে আমি আমার নেটওয়ার্কটা এখানে সেটিং করলাম, করার পরে আমি এরপরে ওয়্যারলেসটাকে আমি কনফিগার করব, এবং ওয়্যারলেস নেটওয়ার্কের নামটা আমি দিলাম, যে কোনো একটা নাম দেয়া আছে, এবং মোড চ্যানেল এগুলো তো অটো নরমালি থাকে। এবং তোমার নেটওয়ার্কটা কি ডিএইচসিপি হবে কিনা, যেটা আমরা পড়বো আর কি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল যেটা বললাম। এবং সেখানে দেখো ডিএইচসিপি যদি এনাবেল করো তাহলে তোমার এই পিসির আন্ডারে যে সমস্ত আইপি গুলো আসবে, নরমালি আমরা তো সবই হচ্ছে লোকাল আইপি ব্যবহার করি, তোমাদের মনে আছে কিনা? জি স্যার। 192.168.0.100 থেকে 199 পর্যন্ত আমার ইউজার পাবে। এখানে প্রত্যেকটা লিস্ট টাইম হচ্ছে 120 মিনিট করে কানেকশন থাকবে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192 168.0.1, এটাই তোমার হচ্ছে ডিফল্ট গেটওয়ে, যেটা আমরা আমাদের আইপি দেখো 192.168.0.1, ঠিক আছে। ডিএনএস সার্ভার দেয়া লাগবে না। এটা মানে কি আমি ডিএসসিপি সেটিং করলাম, এবং আর ওয়্যারলেস সেটিংসটা হচ্ছে এটা বললাম, এবং সেখানে পাসওয়ার্ড লাগবে কিনা সেটা আমি বলে দিব, যে ওয়্যারলেস আমি অ্যাক্সেস যখন করব তখন সেটা পাসওয়ার্ড লাগবে কিনা। তারপরে ডিএসসিপি আমি কনফিগার করলাম। তারপরে এখানে আর ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারো, তুমি কাকে কতটুকু দিবা। তারপরে অ্যাক্সেস কন্ট্রোল করতে পারো, এগুলো নরমালি করি না, এগুলো করা যায় আর কি সব। আচ্ছা, এরপরে আছে গেস্ট টেস্ট, এগুলো সবই হচ্ছে এর ভিতরে, ঠিক আছে। জি স্যার। এবং দেখো ওই যে রাউটারের সাথে যেটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করতেছে তার সাথে কারা কানেক্টেড আছে, সেটা হচ্ছে একটা রেডমি পিসি কানেক্টেড আছে, আর একটা হচ্ছে একটা ডেস্কটপ পিসি এখন কানেক্টেড আছে। কথা বুঝতে পারছো? দ্যাট মিন্স ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে এবং অ্যাড্রেস রিজার্ভ করে রাখা যায়, যে এর জন্য এর অ্যাড্রেস এটা রিজার্ভ করা যায়। এটা তো আমরা ডিএসসিপি সেটিং, এটা হচ্ছে ক্লায়েন্ট লিস্ট। এবং এখানে দেখো যে এই যে 820N, আমার রাউটারের নাম কত ছিল, 820N, এই রাউটার হচ্ছে ওইটার সাথে কানেক্টেড আছে, খেয়াল করছো কিনা? ঠিক আছে। এবং আমার এটার আইপি কত, 105, তাই না? এই রাউটারের আইপি কত এখন, 105, যেটা আমরা দেখবো যে রাউটার একটা আইপির মাধ্যমে অ্যাসাইন্ড আইপি 105 নিচে কিনা, সেটা আমরা পরে দেখতেছি আর কি। বাট এই রাউটার দেখো, রাউটার রেডমি একটা 5 একটা কানেক্টেড আছে, ডেস্কটপ কানেক্টেড আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে গেল, এবং এটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক। তারপরে তোমার অপারেশন মোডটা প্রথম সিলেক্ট করবা, অ্যাক্সেস কন্ট্রোল করলে করতে পারো, না করলে না করতে পারো, এটা তোমার ইচ্ছা। তারপরে এখানে রাউটিং টেবিল আছে, যদি তুমি তোমার মতো রাউটিং করতে পারো, অথবা ডাইনামিক ডিএনএস, এগুলো আমরা আসলে কিছুই কনফিগার করার প্রয়োজন হয় না নরমালি। আর এখানে যেমন প্যাসিফিকটা, এখানে টাইমটা ঠিক করে দিতে হয়। তারপরে হচ্ছে সবকিছু করার পরে সেভ করার পরে তোমাকে রিবুট করতে হবে, ঠিক আছে। আর যদি কোনো সময় তোমার কনফিগারেশন হারায় যায় তাহলে সেক্ষেত্রে তুমি ব্যাকআপ এবং ফ্যাক্টরি ডিফল্ট করে নিতে পারো, অথবা সফটওয়্যার আপডেট করে নিতে পারো, এগুলো সবই করে নিতে পারো। এবং এখানে তোমার কিছু স্ট্যাটিস্টিক্স বা এইসব ইনফরমেশন আছে। তাহলে এটা নরমালি একটা আইএসপি প্রোভাইডারের থেকে কানেকশন নেয়ার পরে তুমি কিভাবে তোমার ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট অ্যাক্সেস করবা, তার হচ্ছে একটা তার শর্ট টিউটোরিয়াল। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? জি স্যার। মানে এতটুকু কাজ করলে তুমি তোমার নেটওয়ার্ককে মানে চালাতে পারবা। বাট তুমি যদি আরো অ্যাক্সেস করতে চাও, মানে আরো বেশি তুমি করতে চাও, সেক্ষেত্রে আরো কিছু কাজ আছে, যেমন আইপিটিপি কনফিগার করা যায়। কথা বুঝতে পারছো? মানে আইপিটিপি যেটা আছে সেটা কনফিগার করা যায় এখানে। এবং এখানে এই এই অ্যাড্রেস গুলো তো আবার তুমি চেঞ্জ করে নিতে পারো, নরমালি তো কেউ করে না, বাট করে রাখা ভালো আর কি। আর যদি তুমি মানে শর্টে এটা কনফিগার করতে চাও তাহলে তো কুইক সেটআপ। আচ্ছা, এটা গেল হচ্ছে নরমাল একটা রাউটারকে আমি কিভাবে কনফিগার করব। এখন আসো এই রাউটারের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই,
কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে সেটা হচ্ছে, আর নরমালি যে কোনো রাউটারের পাসওয়ার্ড তো অ্যাডমিন থাকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন থাকে। এবং এখানে দেখো আমি কি করছি, এই ইন্টারনেটটা ধরো ওই রাউটারে আছে, আমি যে রাউটারটা দেখাচ্ছি এই রাউটারে হচ্ছে তোমার ইন্টারনেটটা আছে। দেখো এখানে দেখো হচ্ছে ইন্টারনেটটা আছে, ঠিক আছে। এখন এই যে রাউটার যেটা ইন্টারনেটটা আসার পরে আমি যে হোস্ট রাউটার ধরো এই মানে এটা হচ্ছে মেইন ইন্টারনেট, হোস্ট রাউটার হচ্ছে এই রাউটারটা, এই যে টিএল এই রাউটারটা WR84N। আর তারপরে আমি কি করছি, এই দেখো যে টিএল WR820N, এইটা হচ্ছে আমার রাউটার, আমি যেটা এখন অ্যাক্সেস করতেছি। কথা বুঝতে পারছো? তাহলে এই রাউটারটা হোস্ট রাউটারের সাথে ওয়্যারলেস সিগন্যালটাকে রিসিভ করে সে কি করে এক্সটেন্ড করছে, করার পরে আমি এখন কানেক্টেড আছি। যেমন আমার ল্যাপটপের নাম হচ্ছে এটা সাইনার ল্যাপটপ, আমি যে ল্যাপটপটাকে অ্যাক্সেস করতেছি। কথা বুঝতে পারছো কিনা? এখন এটা কনফিগার করছি কিভাবে, কোশ্চেনটা হচ্ছে এটা, তাই না? জি স্যার। প্রথমত হচ্ছে এটা কনফিগার করার জন্য তোমার অপারেশন মোডে দেখো, আমি রাউটার মোডে কিন্তু নাই, আমি আছে কিবোর্ডে কি মোডে দেখো, রেঞ্জ এক্সটেন্ডার মোড কারেন্টলি চলতেছে। তাহলে এই মোডটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। সিলেক্ট করার পরে এই যে আমি আবার কনফিগার করে দেখাই আর কি, এটা কিন্তু নরমালি এই মোডটা সিলেক্ট করলে তোমাকে এই মোডে চলে যাবে, রেঞ্জ এক্সটেন্ডার মোডে চলে যাবে। এখন এখানে দেখো আমার এই এই আচ্ছা, এখন আমি যে হোস্ট রাউটারের সাথে কানেক্টেড সেই হোস্ট রাউটারের নাম হচ্ছে, এই যে ওয়াইফাই যদি স্ক্যান করো, আমি আবার দেখাই দিই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে কতগুলো সিগন্যাল আসতেছে, ঠিক আছে। এই যে আমি এই রাউটারটাকে সিলেক্ট করছি আর কি, এই যে ফরগেট ওয়াল যে SSID আছে এটাকে সিলেক্ট করছি, করার পরে তার ম্যাক অ্যাড্রেস অটো হয়েছে, লক টু এপি, এখানে তোমার পাসওয়ার্ড দেয়া আছে, সেই পাসওয়ার্ডটা তোমাকে অ্যাসাইন করে দিতে হবে। মানে এই যে ফরগেট ওয়াল যে তোমার নেটওয়ার্ক আছে সেই পাসওয়ার্ডটা তোমাকে অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে। অ্যাসাইন করার পরে দেন আমি কি করছি, আবার এখানে অ্যাসাইন করলে পাসওয়ার্ডটা দিলে এই রাউটারটা আমার এই রাউটারের ভিতরে চলে আসলো। দেন কি করতে হবে, আমি আবার কনফিগার করব, আমার এই রাউটারটাকে কনফিগার করব। আমি এই এক্সটেন্ডেড যে SSID, ওইখানে যে ফরগেট ওয়ার্ল্ড আইডি ছিল তাকে আমি কনফিগার করে আমি এটার SSID দিলাম, ধরো আমার নাম দিলাম, তার সিকিউরিটি পার্সোনাল, তার পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে সেভ করলেই আমার এটা এক্সটেন্ডেড হিসেবে কনফিগার হয়ে যাবে। আমি এটা কিছু করলাম না আপাতত, ঠিক আছে। এখন আগেরটাই আছে, কথা বুঝতে পারছো কিনা? করার পরে এই রাউটারটা এখন আমার কি করবে, ওই সিগন্যালটা যদি কম পায়, মানে সিগন্যালটা যতটুকু পাবে এই যে স্ক্যান করে, তাহলে সে কি করবে, তখন এই যে ফরগেট ওয়ার্ল্ড যে আরেকটা রাউটার আছে তখন ওই সিগন্যালটাকে সে কি করবে, এক্সটেন্ড করে আমাকে এখানে অ্যাক্সেস দিবে, মানে আমার রেডিয়াসটা বাড়ায় দিবে। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? জি স্যার। কেউ বুঝতে না পারলে আবার বলো। করার পরে তোমাকে এখানে সেভ করে রিবুট করলেই তোমার এই নতুন যে রাউটারটা, দ্যাট মিন্স 84WR820N এর রাউটারটা, টিপি লিংক এই রাউটারটা এখন এক্সটেন্ডার হিসেবে কাজ করবে। মানে তোমাকে কেবল দিয়ে কানেকশন দিতে হবে না। কথা বুঝতে পারছো? তুমি ওয়্যারলেসলি জাস্ট এই রাউটার দিয়ে সিগন্যালটা রিসিভ করে আবার এখানে আর একটা নতুন নেটওয়ার্ক তুমি মানে এখানে আবার ক্রিয়েট করতে পারবা। তাহলে এই রাউটারের সাথে এখন তোমার ইউজাররা মানে মানে কানেক্টেড হয়ে থাকতে পারবে। কি আমার কথাগুলো বলো। স্যার এইখানে আপনি যেটা করলেন এক্সটেন্ডার, এখানে কি স্যার মানে আমার কোনো রাউটার থেকে আমি জাস্ট এটা এক্সটেন্ড করে নিচ্ছি, এখানে তো আমার কোনো কেবল লাগতেছে না? না না, কেবল লাগতেছে না, টোটালি ওয়্যারলেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এটা রিপিটার হিসেবে কাজ করতেছে। এখন তোমাদের রিপিটার একটা ডিভাইসের কথা বলছিলাম যে সেটার কাজটা কি, কোন একটা সিগন্যালকে রিসিভ করে আবার কি করবে, সিগন্যালটাকে মানে রিজেনারেট করে আবার একটা বড় জোন ক্রিয়েট করবে, মানে ফুল সিগন্যাল ক্রিয়েট করবে। এখন দেখো আমি যে সিগন্যালটা পাচ্ছি, দেখো সারিনা যে সিগন্যালটা পাচ্ছে ফুল সিগন্যাল পাচ্ছে, কিন্তু ফরগেট ওয়ার্ল্ডের সিগন্যাল কতটুকু ছিল দেখছো? জি স্যার।
এই ফরগেট ওয়ার্ল্ডের সিগন্যাল এটা মাঝে মাঝে পাই 2 দাগ হইলে মাঝে মাঝে তোমার ডাটা লস হয়, প্রবলেম করতেছিল, যার কারণে আমি একটা রাউটার কিনে নিয়ে এসে আবার হচ্ছে ওই সিগন্যালটাকে ওই রাউটার দিয়ে মাঝে একটা অ্যাক্সেস করছি, করার পরে আমি আবার এই আমার রুম থেকে অ্যাক্সেস করতেছি। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এটা হচ্ছে যে হাউ টু মানে কনফিগার এ রিপিটার ফ্রম ইওর এক্সিস্টিং নেটওয়ার্ক। ঠিক আছে, একটু ওভারঅল আমি একটা তোমার অ্যাসাইনমেন্টের দিব আর কি, টার্ম দিব আর কি। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। এখন তোমাদের তো অনেকেরই হচ্ছে নাই, কি বলে, অনেকেরই তো হচ্ছে এই রাউটার কনফিগার করতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে আমার এই ভিডিও দেখে এখান থেকে স্ক্রিন কেটে কেটে অ্যাসাইনমেন্ট বানাবা। আমার কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে অ্যাসাইনমেন্ট বানাবা। আমি তোমাদের স্ক্রিনশট নিয়ে একটা সফটওয়্যার দেখাই দিচ্ছি। এই গ্রিনশট নামে একটা সফটওয়্যার আছে, এটাতে অনেক ভালো কাটা যায়। যে এখানে আমার যতটুকু ধরো আমি এটা না ওয়াইফাই সিগন্যাল, আমি এতটুকু কাটে আমি ধরো পাঠাই দিতে পারি, ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, অটো চলে গেল। আমি তারপরে পরের সিগন্যালটা, তারপরে এখানে তুমি একটু বর্ণনা তোমার মতো করে লিখবা, পরে এক্সটেন্ডেড এটা আমি কনফিগার করলাম। মানে আমার এই ভিডিওটা নিয়েই তুমি কনফিগার করবা, বাট একটু নাম ইগুলো একটু মানে স্টেপ আকারে লিখবা আর কি। মানে স্যাম্পল হিসেবে আমার ছবি এই ছবি দিবা, বাট এটা হচ্ছে এখানে লিখবা আর কি। নিচে অ্যাসাইনমেন্টটা কি স্যার এক্সটেন্ডেড এর ওইটাই করতে হবে? না, দুইটাই করতে হবে, দুইটাই আমি ওইভাবে দিব আর কি। আমি টাইটেলটা ওইভাবে ঠিক করে দিব আর কি। ওকে স্যার। ঠিক আছে, মানে আমার ভিডিওতে তো সব টোটালটুকু পাবা, মানে এখানকার এই রাউটারও পাবা আমি যা যা দেখালাম, আর তুমি ওইদিকেও পাবা। জি স্যার। ঠিক আছে, এবং এইখানে যে এই যে রাউটারটা যেটা আমি বললাম, এখানে দেখো আচ্ছা এটা তো এই থাকলো এলইডি নাইট মোড বা এগুলো তো আলাদা জিনিস। রিবুট টাইম, এখানে আমি আমার দেখতে পাচ্ছি না যে আমার এই রাউটারে কারা কারা কানেক্টেড আছে সেটা দেখো, এই মোডের কারণে দেখতে পাচ্ছি না আর কি। কথা বুঝছো? আমি শুধু এখানে দেখতে পারবো বেসিক্যালি এই লিস্ট গুলো, মানে এই রাউটারটা কানেক্টেড হবে হচ্ছে ওই এখানকার যে সিগন্যাল আছে, মানে এখানে যে আরো সিগন্যাল ছিল না ফরগেট ওয়ার্ল্ড, তার ওই রাউটারের কাছে এই লিস্ট গুলো আছে। কথা বুঝতে পারছো? মানে আমার এই রাউটারটা আর কিছুই না, জাস্ট একটা এক্সটেন্ডার হিসেবে কাজ করতেছে, রিপিটার হিসেবে কাজ করতেছে। স্যার রিপিটারের আন্ডারে যতগুলো ডিভাইস কানেক্টেড থাকবে সেগুলো কি আমরা দেখতে পাবো না? না, এখান থেকে দেখতে পারবা না, ওই পিসি ওই রাউটারের আন্ডারে দেখতে পারবা। মানে বেসিক্যালি আমার এই আমি যে নেটওয়ার্কটা চালাচ্ছি এখানে প্রথমে একটা রাউটার বসানো আছে, সেটা হচ্ছে মূলত মূল ইন্টারনেট, তারপরে আরেকটা রাউটার বসানো আছে, তারপরে আমার রাউটার বসানো আছে। কথা বুঝতে পারছো? মানে তিনটা এখানে যে এই রাউটারে এখানে মাঝে আবার মনে করো যে এটা মেন ইন্টারনেট, সেখান থেকে রাউটারে আসছে, সেখান থেকে আবার আরেকটা রাউটারে আসছে, তারপরে আবার আরেকটা রাউটার আসছে, মানে মাঝে আরেকজন আছে। মানে এখানে যতটুকু দেখাচ্ছে জাস্ট একটা স্যাম্পল, বাট এর মাঝে আরেকজন আছে, সেটাকে আবার আমি এক্সটেন্ড করছি। তাদের ওখানে নিয়ে আসছে আবার হচ্ছে কেবল দিয়ে। তুমি কেবল দিয়েও এই কাজ করতে পারতা, যেটা আমি তোমাদের হচ্ছে দেখালাম যে এই মানে ওই রাউটার থেকে একটা ওয়ান কানেকশন নিয়ে এসে এখানে বসাই দিলে, লাগাই দিলেই তোমার এটা কানেক্টেড হয়ে যেত অটোমেটিক্যালি। কথা বুঝতে পারছো? মানে এই সরি এই পোর্ট না, এই পোর্টে লাগাইতে হতো, তখন কিন্তু ল্যান্ড পোর্টে লাগাইতে হতো। তখন তুমি ল্যান্ড পোর্ট দিয়ে এটা মানে সরি এইটা দিয়ে লাগাইতে হলো, এটাকে আবার কনফিগার করতে হতো, মানে এই রাউটারকে আবার কনফিগার করতে হবে। স্যার আমি একটা ইনফরমেশন আর কি, হলে আমরা যেটা করছিলাম মানে অন্য ধরনের আর কি, মেইন যে রাউটার ছিল রাউটার থেকে আমরা নিয়ে সরাসরি রাউটারে আমাদের আরেকটা রাউটারে লাগাইলে অটোমেটিক্যালি কনফিগার হয়ে যায়, অটোমেটিক কনফিগার হয়ে যায়, কিছুই করা লাগেনি। সেটা একটা ধরনের ছিল, কারণ তুমি যে রাউটার থেকে কেবল, তুমি তো ওই রাউটারে ল্যান্ড কেবল থেকে নিছলা তাই না? জি স্যার। তা ওই ল্যান্ড কেবল থেকে নিলে বেসিক্যালি ওই ল্যান্ড কেবলে সবই হচ্ছে তোমার কানেক্টেড আর কি। এটা ওয়ান কাইন্ড অফ মানে উইদাউট কনফিগারেশনে তোমার ল্যান হয়ে গেছে, ঠিক আছে। বাট যখন ওয়্যারলেসলি তুমি করবা, কিন্তু আরেকটা ইস্যু হচ্ছে যে তোমার যে রাউটারটা তুমি ব্যবহার করছো ওই রাউটারে কি পাসওয়ার্ড দেওয়া ছিল? জি স্যার, ওইটা পরে কনফিগারেশন করে পাসওয়ার্ডটা দিয়ে দিছলা আর কি। জি আচ্ছা, ওইটা হচ্ছে তুমি তো কেবল দিয়ে করছিলা, তুমি তো ওয়্যারলেসলি করনি। না স্যার, ওয়্যারলেস করি নাই। না, ওয়্যারলেস করতে গেলে তখন তোমাকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। কেবল দিলে তো ডাইরেক্টলি আর কিছু লাগবে না, তোমার পাসওয়ার্ড তখন তো আর কিছু লাগবে না। জি স্যার, বুঝতে পারছি।
তো ইটা মানে ওভারঅল ইটা বুঝতে পারছো কিনা, প্র্যাকটিক্যালি এই কাজটা বুঝতে পারছো কিনা? যখন প্র্যাকটিক্যালি কোনো নিজের বাসায় কেউ কনফিগার করবা তখন এটা ফলো করলেই হবে, যে রাউটার যে অ্যাক্সেসের যে ইস্যুগুলো বললাম এটা কনফিগার করলেই হবে, ঠিক আছে? তবে ওরা একটা কাজ করে, এখানে দেখো যে একটা প্রবলেম এখানে আছে, এই নেটওয়ার্কটা যখন কনফিগার করেছে এই পাসওয়ার্ডটা জেনে নিতে হবে আর কি, কথা বুঝছো? যে এই পাসওয়ার্ডটা দেখা যায় না আর কি, এটা মানে কোনোভাবে মানে ই করা যাচ্ছে না আর কি, আমি ই করতে পারিনি যে কি পাসওয়ার্ড লিখছে। তো ওইটা হচ্ছে যখন আইএসপি প্রোভাইড বলো, এটা কি আইএসপি প্রোভাইডারের কাছ থেকে পাবো? হ্যাঁ আইএসপি প্রোভাইডারের কাছ থেকে পাবো। বেসিক্যালি আইএসপি প্রোভাইডার একটা মাইক্রোটিক রাউটার কনফিগার করছে, মাইক্রোটিক রাউটার থেকে তোমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছে, এর এগেইনস্টে একটা আইপি আছে, কথা বুঝতে পারছো? মানে মাইক্রোটিক রাউটারের একটা আইপি আছে আর কি, যে তুমি যেটা পিএসটিও আগে তোমাদেরকে দিত, তোমরা যে ইসে গেলে তোমাদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিত না, ওই মাইক্রোটিকে তোমার ইউজার আইডি নিয়ে নিত আর কি, সেটা ছিল আর কি। স্যার ওয়াইফাই কানেক্ট করার জন্য আমি হয়তো বাসায় 1-2 সপ্তাহের ভিতরে নিব, তো এখন ওয়াইফাই কি স্যার মানে যখন নিব তখন কি স্যার আইপিটা চেঞ্জ করা ভালো হবে কিনা সেটা? মানে এই যে রাউটারে, জি রাউটার আইপি চেঞ্জ করে রাখো, যে এখানকার যে ল্যান আইপি আছে না, এই যে এটা চেঞ্জ করে রাখো, কারণ নরমালি আর যে ইউজার আইডি পাসওয়ার্ডও চেঞ্জ করে রাখো, কারণ নরমালি সবই তো অ্যাডমিন থাকে, যারা জানে তারা আবার এগুলো অ্যাক্সেস করে তোমাকে মানে রিসেট করে অন্য একজন অ্যাক্সেস করতে পারে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, মনে করো ক্রাইম পেট্রোল দেখো কিনা আমি জানি না, ক্রাইম পেট্রোল দেখবা যে এরকম হচ্ছে মানে আরেকজনের আইপি তোমার বাসার পাশে একজন দাঁড়ায় থেকে তোমার নেটওয়ার্ক অ্যাক্সেস করে যে কোনো একটা অকারেন্স করে তখন হচ্ছে তো ওরা চলে যেতে পারবে আর কি। জি স্যার, সেক্ষেত্রে সিকিউরিটির জন্য মানে এগুলো চেঞ্জ করে রাখা উচিত আর কি, কারণ অ্যাডমিনে গেলেই তো তোমার নরমালি অ্যাডমিন পাসওয়ার্ড দিলেই তো এই রাউটার কনফিগার পুরো চেঞ্জ করে দেওয়া যায়। জি স্যার, ঠিক আছে, রিসেট না দিলে আর ঠিক হবে না, মানে হার্ডওয়্যার তোমার বাসার ভিতরে আছে বাট রিসেট না দিলে ঠিক হবে না। দেখো তোমাদের আর কোনো কথা আছে? মেয়েরা কেউ কোনো কথা বললা না, তার মানে কি তোমরা বুঝোনি কিছু? হ্যাঁ তোমরা কি বুঝতে পারোনি না কিছু বুঝোনি? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওরা কি কিছু, তুমি কিছু বুঝছো? হ্যাঁ এ তাসনিম খাতুন আছো? তাসনিম খাতুন কি আছো না লগ ইন করে চলে গেছে? কি আইরিন কিছু বুঝতে পারছো? হ্যালো, তোমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে কিছু নাকি? কিন্তু ওরা তো কোনো কথা বলে না, বাকি লোকজন কথা বলে না, এমনি লগ ইন করে চুপ করে বসে থাকে না কি করে, কিছুই তো বলে না। এই অনলাইনে ক্লাস নেওয়ার এটা একটা তোমাদের সুবিধা না? না স্যার, এটা তো সুবিধা, অনেকে কোনো কথাই বলে না, চুপ করে থাকে, বসে চলে যায়। দেখো তোমাদের আর কোনো ইস্যু আছে? অ্যাসাইনমেন্ট না বুঝতে পারলে বলো, আমি আবার করতেছি। না স্যার বুঝতে পারছি। আনিকা বুঝতে পারছো? জি স্যার মোটামুটি বুঝতে পারছি। কনফিউশন আছে কিছু? স্যার একটু নিজে করা লাগবে তাহলে ভালো মতো বুঝতে পারবো। নিজে তোমার বাসায় রাউটার আছে? আচ্ছা আগে আমার এই ভিডিওটা দেখো আর কি, দেখে তুমি কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো, কোথাও কনফিউশন হলে তখন কি করে। আচ্ছা ভিডিওটা আপলোড করে দিব না আজকে, তারপরে দেখো আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ড। এখন যদি তুমি কম্পিউটার সায়েন্সের একটা স্টুডেন্ট হয়ে তুমি যদি একটা রাউটার নিজে বাসার রাউটার নিজে কনফিগার না করতে পারো, প্রবলেম হলে সলভ না করতে পারো, তাহলে আর ডিগ্রি করে লাভ কি হলো? সেটাই। এখন তো প্রত্যেকের বাসায় রাউটার আছে, এখন তো আশেপাশে মানে যেখানে দেখি সেখানে রাউটার, মানে থানা প্রপার পর্যন্ত চলে গেছে।
ঠিক আছে, এখন তোমাকে যদি বলে তুমি সিএসসি স্টুডেন্ট, তুমি একটা যে প্রবলেম হচ্ছে যে একটা জায়গায় সিগন্যাল পাচ্ছে না, অল্প সিগন্যাল পাচ্ছে, এখন তুমি একটা সাজেশন করতে পারো যে একটা রাউটার কিনলে 1000 টাকা বা 1000 টাকা দিয়ে আমি একটা কিনে নিয়ে আসছি, যে 1000 টাকা দিলে এটা পুরো সিগন্যালটাকে আবার স্ট্রং করে তুমি অ্যাক্সেস করতে পারবা, আরো ডিসটেন্স বাড়াইতে পারবা। ঠিক আছে, তো এই কাজগুলো তো মানে সব শেখা দরকার আর কি। তুমি একটা অফিসে তোমাকে জয়েন করলে, তুমি একটু সিএসসি গ্রাজুয়েট, তোমাকে নেটওয়ার্ক নিয়ে প্রবলেম, তখন এগুলো সলভ করতে হবে না? জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর তোমরা যে ওই যে অ্যাটেন্ডেন্স গুলো ওই যে ওইখানে আজকে ডেটটা লিখে দিয়ে দিও তো। ওকে স্যার। ঠিক আছে, আর আমি নেক্সট ক্লাস কবে নিব আমি জানাই দিব না আর কি। স্যার হ্যাঁ বলো। আমরা সচরাচর পরীক্ষার আগে যেটা করি সেটা হচ্ছে কি টিএসসি তে যাই, টিএসসি থেকে কোশ্চেন মানে প্রিভিয়াস ইয়ারের যে সকল কোশ্চেন থাকে সেগুলো অ্যাকচুয়ালি নিয়ে আসি স্যার। তা নিয়ে আসার পরে সেগুলো আবার একটু দেখি আর কি স্যার। কিন্তু স্যার এখন তো ক্যাম্পাস বন্ধ, আমরা তো ওই কোশ্চেন পাওয়াটা একটা টাফ ব্যাপার। আপনি যদি স্যার একটু ওই নেটওয়ার্কিং এর আপনি যে কয়েকটা ইয়া নিচ্ছেন আর কি, এগুলো যদি একটু ম্যানেজ করে আমাদেরকে আপলোড দিতেন একটু ভালো হতো স্যার। মানে কিন্তু ইয়াতে ওই কোশ্চেন গুলো তো আমি আমার প্রিভিয়াস গুলো দিতে পারবো, মাঝে তো আমি ক্লাস নেইনি, তা আমার যেগুলো আছে সেগুলো প্রিভিয়াস গুলো দিতে পারেন। আচ্ছা সেটা আমি দিয়ে দিব। আবার সমস্যা হচ্ছে যে আমি তো এই যে মনে করো যে নতুন ভার্সন বই আসলে সব সময় লেটেস্ট ভার্সন গুলো পড়াই, এখন আগের কিছু কনসেপ্ট হয়তো নিতে পারবা। আচ্ছা ঠিক আছে, ওইগুলো আমি আপলোড করে দিব স্যাম্পল কোশ্চেন হিসেবে। ঠিক আছে, বাট তোমাদের পরীক্ষা তো সাধারণত এই ক্যাম্পাস খুললেই পরীক্ষা হবে, মানে পরীক্ষার জন্য তো টাইমও দিবে, কথা বুঝনি? পরীক্ষা নিয়ে অত তুমি কাজ শেখো আর কি, পরীক্ষা নিয়ে অত কি দরকার নাই। আর তোমাদের ল্যাবের যে ইস্যুটা এখন তোমরা ওইটা হচ্ছে মানে আইএস কমান্ড দিয়ে করছে না, তো ওইটা হচ্ছে আমি ল্যাবটা কমপ্লিট করে দিব না আর কি, মানে একটা দেখাই দিব, পরেরগুলো তোমাদেরকে করতে হবে আর কি। একটা ল্যাবে আছে আজকে। ঠিক আছে, তো প্যাকেট ট্রেসার তোমরা ওই দিন হচ্ছে ল্যাপটপে ক্লাস করো আর কি, আর প্যাকেট ট্রেসার গুলো একটু ইনস্টল করে নিও। আর কমান্ড গুলো আমি দিয়ে দিব যে একটা রাউটার কনফিগারের প্লাস যতটুকু লাগে সেগুলো কি কি করবে আর কি। ঠিক আছে, আচ্ছা অ্যাটেন্ডেন্স গুলো একটু ওই শীটে দিয়ে দাও তাহলে তোমরা। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।